সকলকে সাথে নিয়ে চমৎকার একটা পরিবেশ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের একটা স্মৃতিময় মুহূর্ত, যে মুহূর্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা উদযাপন করছি। সাথে নিয়ে আস্তে আস্তে করে হাঁটি পা পা করে সেন্টার পজিশনের দিকে এগিয়ে যাচ্ছেন আজকের কিক অফের মধ্য দিয়ে খেলাটাকে তারা শুরু করার উদ্দেশ্য নিয়ে। যখনই সবাই আমাদের হাত তুলে জানাবেন, অভিবাদন জানাবেন, আমরা করতালি দিব। সবাই করতালি দিয়ে তাদেরকে আমরা সেভাবে কিন্তু ভালোবাসা জ্ঞাপন করি। এটি হচ্ছে আমাদের যে কোনো আয়োজন, যে কোনো খেলার কিন্তু শুরুর পূর্বে একটা আনুষ্ঠানিকতা। চা খাবি? বোতলে খাইছে চা, কাপ নাই। চলছে আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ। আরুন খাইবি? দাদুমু youngster টিমের নাম youngster কি স্পোর্টিং ক্লাব? না না, শুধু youngster ক্লাব। এটা আমরা ধনিয়া না, ধনিয়া ঢাকা দিয়ে। জার্সি নাম্বার দেয় না, এগুলো পরে নামবে, নামলে পরে দিবে। বকুল বকুল ওই যে জার্সি নাম্বার গুলো যেটা দেওয়া হয় না, জার্সি নাম্বার গুলো 2-3টা বাদ আছে, 1 2 3 4টা। তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব বনাম ইয়াংস্টার ধনিয়া ঢাকার যে খেলাটি হচ্ছে,
আলীগঞ্জ খেলার মাঠ, আলীগঞ্জ ক্লাবে চতুর্থ নূর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2025। একটু জাস্ট সবচেয়ে ভালো কোনটা? বাকি যে জার্সি নাম্বার যে কাছে দিছে তো ওই জার্সি নাম্বার দেই কথা বলতে বলে মনে কি কয় কিছে বকুল কিছে 25 মিনিট খেলা হয়নি। 25 মিনিট কিরা কেমন খেলা কি জানি তাহলে হ্যালো 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 আশ্চর্য এটা অন্য জায়গায় খেলা চালাইবার যাবে মনে রেফারি হ্যাঁ রেফারি মানে অন্য জায়গায় খেলা চালাইবার যাবে এটা লেগে তার কেমন লাগাইছে বুঝলাম না এটা কোনো খেলা নাকি এত বড় টুর্নামেন্টের খেলা 20 মিনিট 25 মিনিটের খেলা পঁয়ত্রিশ চলে তাও চলে 70 মিনিটের খেলা মাইক 40 মিনিটে 5 মিনিট করে দিলাম, 35 করে খেলা, 8 মিনিট দরকার কি লস টাইম না না লস টাইম রেফারির সিদ্ধান্ত বিরতি আর কি 8 মিনিট। খেলা শুরু হয়ে গেল। অশেষ ধন্যবাদ। সেখান থেকে কিক আপের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। ছোট্ট করে পাস বাড়িয়েছিলেন মাজমার নিজেদের সীমানা নিজেদের মধ্যেই, কিন্তু ইয়াং স্টার ব্লুবে ক্লাব একেবারে ফুল রাইট উইং পজিশন থেকে ছোট্ট করে বাড়িয়েছেন। দেখা যাক বলটাকে নিচুতে নামিয়ে আনলেন, অর্থাৎ নিচু থেকে তো উঁচুতে যাওয়ার অন্যতম সেতু বন্ধন রচনা করবেন। সেন্টার সার্কেল পজিশন থেকে কি করবেন, লম্বা করে কিছুটা প্রান্তের পরিবর্তন করেছেন, বল পেয়ে গিয়েছেন 7 নম্বর জার্সি রেখেছেন নওশাদ। দেখা যাক একক প্রচেষ্টা নিয়ে কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগকে পিট করার চেষ্টা করেছিলেন, বাট সেখান থেকে কৃতকার্য যেহেতু তাই নামতে সাকসেসফুল, কিছুগুলো সাকসেসফুলের জায়গাটা সামন ছিলেন সেখানে। বল চলে গেলে পার্শ্বরেখার বাইরে নিজেদের সীমানা একেবারে ফুল ব্যাক পজিশন থেকে ইনের মধ্য দিয়ে আক্রমণে হেড করলেন যথারীতি স্বপন। পুলিশ কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, বাড়িদার কিন্তু ফুটবল একাডেমির কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন, করে যাচ্ছেন। বলটাকে আসি চলে গেল 1 মাস 2 বাউন্সের সবুজ গালিচা চুমুক খেতে খেতে পার্শ্বরেখা পেরিয়ে মাঠের বাইরে কোন আক্রমণে আসছেন, দেখে নিচ্ছেন শত্রুদের অবস্থান, গ্যাপ গলাবান তিনি কোন স্থান। প্রথম 10 মিনিট সময়কে বলা হয়ে থাকে খেলার স্থায়ী যুদ্ধ। সেই যুদ্ধ আস্তে আস্তে করতে হয় শুদ্ধ করার নেপথ্যে ছোট্ট স্কোয়ার করে দিয়েছেন ডান প্রান্তে নিয়নের উদ্দেশ্যে। নিয়ন যথারীতি রিসিভিং এ দলের স্কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকের সে নিয়ন। তার প্রতি শুভকামনা রইল। থ্রো করলেন, ছোট্ট করে দিয়েছেন। দেখা যাক আস্তে আস্তে করে সময়ের আবর্তন এগিয়ে যেতে পরিবর্তনে সেখান থেকে জায়গা পরিবর্তন করলেন। ডান প্রান্ত দিয়ে দিয়েছিলেন ছোট্ট করে, নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট সমন্বয় গড়ে উঠেছে। বলটাকে পেয়ে গিয়েছিলেন, সেখান থেকে আক্রমণের নওশাদ ছিলেন যথারীতি আবার বল পেয়ে গিয়েছিলেন। দেখা যাক, দেখতে পাচ্ছি যতই সময় গড়াচ্ছে ততই যেন আকর্ষণের জায়গাটা কিন্তু বেড়ে উঠছে। তাকে দিবেন লম্বা করে ফরওয়ার্ডে বলটা দিয়েছেন ঠুকি। ছোটবার গোল পাত্র আত্মবিশ্বাস নিয়ে বুকে গোলরক্ষক ছিলেন একেবারে সহসা, কিন্তু ফাঁকা দাঁড়ানো ছিলেন আইন সংক্রান্ত বিধিভঙ্গের কারণে। ফল কল থেকে আদায় হয়ে গেল একটি ডাইরেক্ট ফ্রি কিককে বলা হয় তাকে গোলের মাস্টার মাইন্ড। গোল পোস্ট থেকে একেবারে 30 গজ দূর থেকে ফ্রি কিকটা পেয়েছে, যেটাকে বলা হয়ে থাকে এরিয়া। সেই এরিয়া যথারীতি সৃষ্টিশীল ভাবে রাখতে হবে ঘিরিয়া, প্রতিপক্ষের আক্রমণকে মেধা কাটিয়ে দিতে হবে ফিরিয়া। সেই চিন্তা ভাবনা থেকে সেট আপ করে যাচ্ছেন 3 জন খেলোয়াড় মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন।
সে মানব প্রাচীর ভেদ করে তালপুরের অনুকূলে একটি ফ্রি কিক দেখা যাক, খুব ডেঞ্জারাস একটি জায়গা, গোল হয়েও যেতে পারে। মেরেছিলেন দেওয়ালের লেগে রিফ্লেক্টেড হয়েছে লাস্ট অফ ব্যাগে। আবারও বলতে নিচুতে নামিয়ে আনলেন, যেখানে উপস্থিত আছেন তাদের অত্যন্ত যোগ্য আমাদের প্রিন্সিপাল ডিফেন্ডার, যার কল্যাণের রক্ষা পায় কিপার। বলটাকে বাড়িয়েছেন আনিস, আনিস থেকে আবারও দিয়েছেন তার ব্যাক পজিশনে, আবারও সে নওশাদ, নওশাদ থেকে আনিস। দেখা যাক ব্যাক পজিশনে দিয়ে দিয়েছিলেন, পেছন থেকে উৎস রচনা করার অন্যতম কিন্তু চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনা থেকে কি হলে কি হয়ে গেল দেখা যাক। সামান্যতম ভুল প্রতিপক্ষ চেষ্টা করেছিলেন এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু গোলের কোলে হলো না। বা প্রান্ত দিয়ে আক্রমণে 15 নাম্বার দেখে শুনে একেবারে, যেটা আমরা বলে থাকি আফটার অলওয়েজ এ চেঞ্জিং, পৃথিবী পরিবর্তনশীল, খেলার ভিতরে কিন্তু পরিবর্তন আসে, অর্থাৎ প্রান্তের পরিবর্তন দিয়েছিলেন চমৎকার ড্রিবলিং মাস্টার। চিত্র করে জায়গা নিয়ে কিন্তু ড্রিবলিং করে যাচ্ছেন, দেখা যাক একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে ভেদ করতে পারলেন না, সেখান থেকে কিন্তু প্রস্তুত ছিলেন তাদের প্রাক্তন বাংলাদেশের নিয়ম দক্ষতার খাতিরে। এখনো পর্যন্ত ফুটবল সমাজে তারা কিন্তু দেখতে পাচ্ছি আক্রমণে আস্তে আস্তে কিন্তু বাড়িয়েছেন ঢক প্রতিপক্ষের, কতটুকু খুলতে পারেন লক্ষ্য চিন্তা ভাবনা থেকে ধরে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে। চমৎকার বলের কন্ট্রোলিং পাওয়ার, ক্ষেত্রে স্কোয়ার করেছেন, দেখা যাক পেছন থেকে ধরে এসে বলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সোহেব, কিন্তু না, বড় কোনো চেষ্টা রিং এর মাধ্যমে বলে নিয়ন্ত্রণ নওশাদের অনুকূলে চলে আসলো। নওশাদ দেখে শুনে ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন আনিসের উদ্দেশ্যে। আনিস একাধিক খেলোয়াড়কে কিংবা ছোট্ট ছোট্ট শুটিং পাওয়ারটাকে সে ব্যবহার করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, যথারীতি সেখান থেকে দিয়েছিলেন, গোলকিক থেকে কিন্তু ছুড়ে মেরেছেন রিং এর মাধ্যমে বলটাকে রেখে দাঁড়িয়েছেন। দেখতে পাচ্ছি আস্তে আস্তে হাতি নিজ এলাকা আসছেন, কিন্তু কাটি লম্বা করার জন্য খাটি চমৎকার সেখানে লিগিল ভাবে গিয়ে বলটাকে মোড়ে খেয়ে দিয়েছেন। দেখে শুনে রিক্স নেওয়ার সুযোগে পার্শ্ব রেখার বাইরে বলটাকে পাঠিয়েছেন ইনের মধ্য দিয়ে আক্রমণে আনি লম্বা করে কিছুটা বাঁকানো শট ছিল, যথারীতি সেখান থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে নিজেদের সীমানার মধ্যেই ছোট্ট ছোট্ট আদানের প্রদানের চমৎকার একটা কিন্তু দেখতে পাচ্ছি কারখানার একটা স্টার্টিং দেওয়া নেওয়া ছিল, চলে গেল। কিন্তু আমরা বলে থাকি লবণের পরিচয় নুনে, খাদ্যের তারপরে যার গুণে একজন স্ট্রাইকারের পরিচয় গোলে, গোলটি যথাসময় যদি খাতায় তোলে সেটা বলে থাকেন আমাদের সে ফুটবল বোর্ডারা। কিন্তু এখনো পর্যন্ত যতটুকু সময় হয়েছে পার গোল না হওয়ার জন্য মনটা কিন্তু দর্শকদের হয়েছে ভাব। আক্রমণে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, কি করবেন দর্শকদের মনের ভাষণা কেউ কেন আসে না, কে ছিলেন বলতে একেবারে স্লটে, কিন্তু না পড়ে গেলেন সেখানে, কিন্তু অফসাইডের পাঁদে অবস্থান করে আইনের 11 নম্বরের কাঁধে আরেকটি যদি অনসাইড থেকে তিনি তার আক্রমণ শানিত করতে পারতেন, তাহলে হয়তোবা তার কাঙ্ক্ষিত ফলাফলের এক ধাপ তিনি এগিয়ে যেতে পারতেন। ইনডাইরেক্ট থেকে গিয়ে বলের যোগান দিতে হবে, বল চলে গেল অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে। আক্রমণে চালিয়ে সৃজনশীল আমাদের সেই বাতি মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনা থেকে চতুর্থ নূর মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করছি। লক্ষ্য রেখে পরিবেশে আয়োজনে আদর্শী, সে আদর্শী জায়গা যারা খেলে চলছে প্রত্যেকের জায়গা থেকে অত্যন্ত পারদর্শী চরিত্র করে দিয়েছেন। কি করবেন নিজেদের মধ্যে সমন্বয়ের কিছুটা হলেও কিন্তু জবাবটা ভালো আনার চেষ্টা করে যাচ্ছেন। বা প্রান্ত দিয়ে এক উইং পজিশন থেকে পেছন থেকে যেভাবে করেছিলেন যথারীতি লিগেলিটি ফাউল থেকে আক্রমণে চেতালের স্পোর্টিং ক্লাব ফলাফল তাদের কিন্তু 0, ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব তাদের ফলাফল 0-0 স্কোর লাইনে গিয়ে চলছে আমাদের প্রথমার্ধের খেলা। যদি এখনো জমিনি বঙ্গভূমি সে রঙ্গ মেলা, সেই মেলাটাকে জমিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন উভয় দলের সে আক্রমণবাগের খেলোয়াড়। মাজমা দেখা যাক যথারীতি 60% দখলে রাখতে পারলে বলটি যথাসময়ে আদায় হতে পারে গোলটি, সেই চিন্তা ভাবনা নিয়ে সাইড তৈরি করলেন। কি করবেন চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্তের পরিবর্তিত প্রান্ত থেকে আক্রমণকে যথারীতি ডান প্রান্ত দিয়ে করে যাচ্ছেন নিয়ন্ত্রণ, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না যথারীতি সেখান থেকে রক্ষণবাদ সো গুড আই কন্ট্যাক্ট অন দ্য বল, বলের উপরে রাখে চমৎকার ভাবে দৃষ্টি নিজেকে অনন্য উচ্চতা গুলো সৃষ্টি, আবারও হেডে হেডে জবাব চলছে
মাঝপথে বল, মাঝমাঠ থেকে বলেন নিয়ন্ত্রণ নিয়েছেন 13 নম্বর জার্সি নিয়ে খেলছেন সাকিব। হলো না যথারীতি, বাড়ানোর চেষ্টা করেছিলেন পরিচিতি হল থেকে ফ্রিকিক নিয়ে আক্রমণে, সেখান থেকে তালেব ও গর্বে সন্নিধে ভরপুর এই এলাকাকে ক্রীড়াঙ্গনের মাধ্যমে তারা নিয়ে যাচ্ছেন বহুদূর, অভিজ্ঞতা অর্জন করে খেলোয়াড়দের পেটুকু কি করবেন দেখে নিচ্ছেন। চমৎকার খেলছেন ছকে, দেখা যাক অভিজ্ঞতার ছকে লম্বা করে দিয়েছিলেন যথারীতি, কিন্তু নিয়ম ছিলেন বলার লাইনে, চমৎকার ঠিকই দিয়েছেন আইনি, এখনো পুরোপুরি নয়, আর একটু পুরোপুরি ক্লিয়ার করে বলটাকে পাঠিয়ে দিয়েছে মাঝমাঠ দিয়ে প্রতিবাদ সীমানা, সে সীমানা ক্লিয়ারের মধ্যে দিয়ে আবার আক্রমণে ইয়াং স্টার ধ্রুব স্পোর্টিং ক্লাব আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি সময়ের আবর্তনে যে যার ঘরকে নিয়েছেন কুচিয়ে আক্রমণ করে যাচ্ছেন উঁচিয়ে, এবং যে কোনো সময় গোল করতে পারেন নেট পেঁচিয়ে, সে আভাস কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। যেহেতু দুটো দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা প্রতিপক্ষের উঠোনে ফেলছেন তারা নিঃশ্বাস, একটি গোলের খুঁজে বেড়াচ্ছেন বিশ্বাস, লম্বা করে দিয়েছেন আক্রমণে যাচ্ছেন ঘরের দরজাটা খুলে দিয়ে সকালের সোনালী সূর্যের কমলের উত্তাপ ছড়িয়ে সেই তালেপুর আবুর স্পোর্টিং ক্লাব দিনকে দিন তারা তাদের নামের সাথে সুনামটা বাড়িয়ে নিচ্ছে, যেটা আমরা বিশ্বাস করি নামের সাথে বাড়লে সুনাম সবাই মিলে করবে প্রণাম। বাংলাদেশ ফুটবলের যে অবস্থান সে অবস্থাটাকে কথা বুঝে শুনে কিন্তু সেইভাবে তারা তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অগণিত খেলোয়াড় নির্মাণের তারা মনোনিবেশ করে যাচ্ছেন। বাট ইয়াং স্টার ব্লু স্পোর্টিং ক্লাব এখান থেকে বিশেষ করে অনেক অনেক খেলোয়াড় তারা তৈরি করে যাচ্ছেন। এই জন্য তারা বলে থাকেন যা আছে বাড়িতে তাই চলবে হাড়িতে, নিজেদের নিজস্ব প্রোডাকশন নিয়ে কিন্তু তারা চলে এসেছেন, তাদের কারখানার প্রোডাক্টটা দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছেন। কতটুকু প্রোডাক্ট ভালো হয়েছে, ফেন্সি প্রোডাক্ট না নর্মাল প্রোডাক্ট, সেটাই পরীক্ষাগারে তারা অবতীর্ণ। হেড করলেন মাঝমাঠে পাঠিয়ে দিয়েছেন, হেডে হেডে চমৎকার জবাব চলছে, বল পেয়ে গিয়েছেন সেখান থেকে সামান, দেখা যাক যদি আমরা উপভোগ করছি কিন্তু শরৎকাল তার আগে কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন মাসুম। আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণী নিবন্ধিত প্রাপ্ত আমাদের রেফারি কর্তৃক খেলা পরিচালিত হচ্ছে। যেহেতু আমাদের স্বপ্নের মাঠ, ভালোবাসার মাঠ, চিত্ত বিনোদনের মাঠ আমাদের ক্রীড়াঙ্গনের কথা বলে দীর্ঘ পথ পরিক্রমায় স্বাধীনতার উত্তর প্রতিষ্ঠা কাল থেকেই কিন্তু তার জন্ম হয়েছিল। তারা বলেছিলেন যে জন্ম থেকে খেলছি মাগো, জন্ম থেকে খেলছি মাগো, জন্ম থেকে লাথি খাচ্ছি মাগো, এটি হচ্ছে ফুটবলের ভাষা পরিভাষা, এবং ফুটবলের ভাষা পরিভাষাটাকে আমাদের মাঝে তুলে ধরার অনন্য প্রয়াস চালিয়েছে ঐতিহ্যবাহী সেই আলীগঞ্জ ক্লাব। সত্যি চমৎকার চমৎকার পাসিং, যে পাসিং হলো নাম নিচ্ছি এগিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন পাঁচটা দুই ক্লাসেই ডান পান্ডে দিয়ে কি করবেন দেখে নিচ্ছেন, সেখান থেকে দিয়েছিলেন মনসিয়ানা একটা কিন্তু চেষ্টা করেছিলেন একটা বাইসাইকেল ঠিক করবেন, যথারীতি there is no any good one the combination between ball and the leg, বল এবং পায়ের মধ্যে কিন্তু ভালো একটা যোগাযোগ ছিল না, যে যোগাযোগ এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, খেলা মাত্র প্রায় 10 মিনিটের মতো তারপরে ভালো ট্রাই ছিল চলছে। দেখা পেয়েছেন মাধ্যমে তাকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে খেলাটি যেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে তালেবপুর আবুর স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন কাছে কিংবা দূরে দূরে কিংবা বহু দূরে দেশের বিদেশে বিভিন্ন জায়গায় নয়নাভের প্রাকৃতিক সৌন্দর্যের মাঠ থেকে আজকে খেলাটি উপভোগ করছেন, সেই দর্শকদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা রইল আমাদের সেই ঐতিহ্যবাহী আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে। ফুটবল হচ্ছে দ্রুতগতিতে খেলা, খেলতে গেলে সে খেলা কেটে যায় অনেকটা বেলা, তারপরে সৃষ্টি করতে আনন্দের একটি মেলা, আনন্দের মেলা সৃষ্টির চেষ্টা চলছে। এই মুহূর্তে মাঝমাঠ দিয়ে বলটা আগে পাঠিয়ে দিয়েছেন, দেখা যাক পিছন থেকে সে তৈরি বলটা নিয়েছেন কেউরি যথারীতি, এখনো বলের নিয়ন্ত্রণ তালেবপুর আবুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে, তাদের কিন্তু আক্রমণে সে আনিস একজ প্রচেষ্টা নিয়ে যখন যাচ্ছিলেন আক্রমণ করেছিলেন মেপে, তাকে দুজন রক্ষণভাগ খেলোয়াড় ধরেছিলেন চিপি, বল পেয়ে গিয়েছেন কি করবেন, নিজেদের মধ্যে কিন্তু চমৎকার সমন্বয় ধরেছে পিক মেকারটা প্ল্যানিং, লম্বা করে দিয়েছেন আক্রমণ যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, দেখা যাক কি করবেন, ছকে নিচ্ছেন যেহেতু বলা হয় তাকে সকল সব ভুল করলে থাকে চমৎকার খেলে ছকে গোল আদায় করেছেন অভিজ্ঞতার ছকে, শেয়ার অ্যাপ্রিসিয়েট প্লেয়ার হেঁটে চেষ্টা করে দীর্ঘব্যাপী খুলে ফেলেছেন গোলের ছুটি, 1-0 বলে এগিয়ে গেল সেই ইয়াং স্টার গ্লোবাল স্পোর্টিং ক্লাব।
এক্সিলেন্ট গোল করেছিলেন দৃষ্টি নন্দন, ফুল ফুটালেন সে দলের পক্ষে কিন্তু চন্দন। দেখা যাক, দেখে শুনে সেখান থেকে কিন্তু পিকআপের মধ্য দিয়ে আবারও চমৎকার সাহেবের দেওয়া বল থেকে অ্যাডভান্টেজটা নিজেদের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয়েছে ইয়াং স্টার গ্লোবাল স্পোর্টিং ক্লাব। তাদেরও যেহেতু দেওয়ালা পিঠ থেকে গিয়েছে, আজকে জয় ছাড়া কোনো গতি নেই। পূর্ণাঙ্গ 3 পয়েন্ট নেওয়ার যে একটি ছক এঁকেছেন, নেওয়ার যে একটা পরিকল্পনা করেছেন, সেখান থেকে কিন্তু চিত্রশিল্পের নিকট আলপনা তারা অঙ্কিত করে নিয়েছেন একমাত্র গোলের। সেখান থেকে কিন্তু ব্যবধান নিজেদের অনুকূলে আনার মধ্যে দিয়ে টোকা মেরে যখন সাইডে ফরওয়ার্ডে বলটা ঠুকে দিয়েছিলেন, যথারীতি রক্ষণভাগ করতে রিফ্লেক্টেড হয়ে গেল হেডের বিনিময়ে। বল পেয়ে গিয়েছেন অত্যন্ত চৌকস, দীর্ঘদিনের ফুটবলের সাথে রাজত্ব করা সেই স্বপন, যিনি ফুটবলকে করে নিয়েছে তার জীবনের সাথে আপন, এখনো পর্যন্ত আনন্দ উদযাপন করে যাচ্ছেন। মাঠ পানে দাপুট, সেখানে খেলে চলছে বরণ্য এই সমস্ত ফুটবলাররা যাদেরকে মাঠ কাঁপানো ফুটবলার বলা হয়ে থাকে। বল পেয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে পজিশনে বলটাকে নিচে নামিয়ে আনলেন। দেখা যাক কি হয়। একাধিক খেলে দিয়েছিলেন, কি হবে কি হবে, কি করলেন তিনি? নিষ্ফল একটা প্রয়াস আনলেন তিনি আনি, একক প্রচেষ্টায় পেয়েছিলেন তিনি। বলটাকে যদি পিঠে না মারতেন, পেটে মারতেন, তাহলে আরেকটু গতি প্রকৃতি ভরে যেত এবং বলটা ক্ষিপ্র গতিতে মাটি কামড়িয়ে চলে যেত। দিস ইজ এ পার্ট অফ দ্য গেম, এটা একটি খেলার অংশ। কখন যে কি করতে হয়, কখন যে কি হয়ে যায়, যেটা আমরা বলে থাকি। এইমাত্র তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব একটা গোল পিছিয়ে গেলেন। খেলার ফলাফল তালিপুর 0, ধনিয়া ইয়াংস্টার 1। পেনাল্টি বক্সের দিকে ঢুকে পড়েছিলেন, সেখান থেকে কিন্তু বলেন এবং বলে নাগাল পেলেন না। যাই হোক, চমৎকার ভাবে বলটাকে স্টার করেছেন। যথেষ্ট পরিমাণ আছে হাতে এগিয়ে যাওয়ার জন্য উন্নয়নের হাতে। মনে এই মুহূর্তে ইয়াংস্টার দেখে নিচ্ছেন ছোট করে সেটা কিছুটা বাঁকানো শট দিয়েছিলেন, যেটা অ্যাঙ্গুলার বাল বলে গিয়েছিলেন, আবেদনও করেছিলেন, আবেদন হলো না। তারপরে যে প্রচেষ্টা ভালো ছিল, সিঙ্গেলকে ডাবলে পরিণত করার অনবত একটা প্রয়াস ছিল, অনবত একটা চান্স ছিল। সেই চান্সটা যেন আবারও সে সাহেব সিঙ্গেলকে জোড়া গোলে পরিণত করতে পারলেন না। গোল পোস্ট থেকে গোল রক্ষক কিন্তু বেরিয়ে এসেছিলেন। যাই হোক, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সহজ কথা বলা যায় না সহজে, সহজ গোলও কিন্তু অনেক সময় দেওয়া যায় না সহজে। নার্ভাস 99 হয়ে যায় যখন পেনাল্টি এরিয়াতে ঢুকে যায়, তখনই যেন নার্ভাস 99 হয়ে যায়। সেটি কিন্তু হয়েছে। দুটো গোল কিন্তু ইতিমধ্যে কিন্তু দর্শকরা দেখা থেকে বঞ্চিত, দর্শকদের অনুকূলে আনন্দটা হলো না সঞ্চিত। কাকে দিবেন? নশা একেবারে শারীর কিছুটা বাঁকানো দিয়েছেন, দৌড়ে যাচ্ছেন, বলে রেসে সূর্য। দেখা যাক সূর্যের সাথে যিনি কথা বলে থাকেন, কি হবে কি হবে কি হবে। গোল, ঠান্ডা মাথায় গোল 99কে তিনি সেখান থেকে কিন্তু মাথা থেকে সরিয়ে এবং জায়গাটা সেখানে মার্ক করে যেভাবে গোল করলেন, সেকেন্ড বার দিয়ে কিছুটা স্ক্রিনশটটাকে করেছিলেন, যে কারণে তারা কিন্তু ইতিমধ্যেই পেছনে থাকতে আর হলো না। ইতিমধ্যে কিন্তু একে একে সমতা নিয়ে এসেছেন। সেই নৌসাদ দলের অনবদ্য প্রয়াস, দলের অনবদ্য আমাদের আক্রমণ ভাগের সেই সিংহরাজ। চমৎকার ছিল পায়ের মধ্যে তার কাজ, হারে জিতে না হিলাজ। এটি হচ্ছে ফুটবলের ভাষা। পিছিয়ে থেকে গুছিয়ে খেলে গোল করতে হবে, সেখান থেকে একে একে সমতা বুঝিয়ে দিয়েছে। বিশেষ করে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব আমাদের আছে গোল পরিশোধের সেই ক্ষমতা, সেই ক্ষমতা থেকে সমতা চলছে। খেলা উঠেছে জমে, আক্রমণ হচ্ছে না কমে। দেখা যাক ঘাটতি নেই কারো কিন্তু কোনো দমে। যাওয়ার চেষ্টা করেছিলেন, বলটাকে পাহাড়ায় পাহাড়ায় পাঠিয়ে দিয়েছেন, একেবারে মাঠের বাইরে ছিলেন সেখান থেকে।
গোলকিক থেকে লম্বা করে স্ট্রেট বলের মাধ্যমে মারলেন, হেডের মধ্য দিয়ে চমৎকার। এই মুহূর্তে কিন্তু গোল পরিষদের মধ্য দিয়ে অফুরন্ত প্রাণ সীমাহীন একটা শক্তি, সেখান থেকে এগিয়ে যাচ্ছেন শত দিয়ে কিন্তু চুক্তি এর মধ্য দিয়ে আক্রমণে ফিরে আসবেন। সেখানে আসিফ টুইস্টেন থেকে থ্রো করলেন, তার যথার্থ মিঠুকে দিয়েছেন। মিঠু আরেক রক্ষণ ভাগের কিন্তু ফুল হেড ব্যাক পজিশনটাকে আঁকড়িয়ে রেখেছেন, যেহেতু মায়াবী সেখান থেকে দৃষ্টান্ত থেকে কি করবেন প্রতিটায় ভাষিত এই সমস্ত খেলোয়াড়রা তাদের জায়গাটাকে সেইভাবে কিন্তু দীর্ঘদিন পারঙ্গম করে তুলছেন। এই মুহূর্তে খেলা হচ্ছে প্রবল আক্রমণাত্মক, সেই সাথে যেন সুর ছন্দ তালে জমে উঠেছে খেলাটা মারাত্মক, আক্রমণাত্মক মারাত্মক। এটি হচ্ছে ফুটবলের সবচেয়ে তেজি একটি মনোভাব, এটি হচ্ছে ফুটবলের সেই চিত্ত বিনোদনের অন্যতম চেষ্টা। ডান প্রান্ত দিয়ে প্রচেষ্টা আনিস কি করবেন দেখে নিচ্ছেন, সেখান থেকে ক্রস করার পোস্টে যাওয়ার আগে বলটা কিন্তু বেরিয়ে গেল পার্শ্বরেখার বাইরে। পাল্টা আক্রমণে ইয়াং স্টার ফুটবল ক্লাব, তাদের ফলাফল এক, তালেপুর স্পোর্টিং ক্লাব তাদের অনুকূলে ফলাফল কিন্তু এক। এই হচ্ছে আমাদের লম্বা করে দিয়েছেন হেডের মাধ্যমে কিছুটা দেখে মাঝমাঠে দল ছোট্ট করে স্কোয়ার করেছেন, কি করবেন নিজেদের চমৎকার ঘটিয়ে সমন্বয় উন্নত করে ক্রমান্বয় ইতিমধ্যে গোল পরিষদের মধ্যে দিয়ে অপরন্ত একটা সময় নিয়ে তারা খেলে চলছেন। দেখা যাক সেখান থেকে কিন্তু ঝড় তোলা একটা আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আক্রমণে চমৎকার। দেখা যাক কি করবেন দেখে শুনে সেখান থেকে বলটাকে ক্লিয়ার করে নিলেন সম্মানিত উপস্থিতি। মতান্ত দিয়ে দেখে নিচ্ছেন নিচু অবস্থান থেকে উঁচুতে আঠার একটা চেষ্টা, মাঝমাঠ পেরিয়ে প্রতিপক্ষের যেহেতু পাহাড় সমর ডুবুচর করে ব্যতিক্রম বাদ ভাঙ্গা জবাব দিতে হবে ব্যতিক্রম। দুটো দলই কিন্তু বাদ ভাঙ্গা জবাব ইতিমধ্যে কিন্তু একটি একটি করে দিয়েছেন, যেটা আমরা বলেছিলাম যার যত বেশি আছে অভিজ্ঞতার থাকে সেই করতে পারবে গোলের লক, এবং এই জন্য অঙ্কিত করতে হবে ভালো একটা ছক। সেই ছক একটি একটি গোলের সন্ধান তারা নিয়ে এসেছেন উভয় দলের অনুকূলে। প্রথমার্ধের খেলা আমরা উপভোগ করছি, দেখে শুনে সেখান থেকে কি করবেন দুজনকে ভেদ করে বলটাকে নেওয়ার চেষ্টা করেছিলেন, ম্যাপটাকে সৃষ্টি করতে পারলেন না, উপরোধ দিয়েছিলেন ভুল পাস, খেলার অন্তরায় প্রতিপক্ষের পায়ে কিন্তু বল চলে যায়, ভুল পাস খেলাকে করে না, বল পেয়ে গিয়েছেন কি করবেন শাওন ছোট্ট করে আবারও শাওনের অনুকূলে চলে আসলো। শাওন চমৎকার লস করে একক প্রচেষ্টা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন সতীর্থের অবস্থান, দেওয়া নেওয়া চলছিল, রিফ্লেক্টেড করা বল করে আসলো। দেখা যাক ইনকাউন্টার থেকে আক্রমণে যাবেন, একাধিক খেলোয়াড় ছুটছেন দিয়ে কি হয় স্বপ্নকে নিয়ে সেখান থেকে কিন্তু ম্যাচে পথ এগিয়ে যেতে হবে রাজপথ সেই চিন্তা ভাবনা করে যাচ্ছেন। কি হয় খেলে চলছেন দুটো দলের লক্ষ্য এবং উদ্দেশ্য, একটি দল চেষ্টা করবেন তারা বিশেষ করে সেমিফাইনালের টিকিট সংগ্রহ করতে, সেই দলটি হচ্ছে তালেপুর স্পোর্টিং ক্লাব। আরেকটি দল ইয়াং স্টার ব্লু বয়, তারা চেষ্টা করবেন টুর্নামেন্টে তাদের নামটাকে সেভাবে কিন্তু বাঁচিয়ে রাখতে সে প্রচেষ্টা। এটি হচ্ছে ফুটবলের কিন্তু আমরা বলে থাকি 2-2-4 আবার 2-2-4 দেওয়া নেওয়া চলছে। ডান প্রান্ত দিয়ে একাধিকজন খেলোয়াড়কে চমৎকার ফিট করেছেন, নারী দেখে শুনে সেখান থেকে দিয়েছিলেন ছোট্ট ছোট্ট ফসল কিন্তু সমন্বয় করে উঠেছে, সেই সমন্বয়টা ক্রমান্বয়ে ধরে রেখেছেন যেহেতু শাস্ত্রোক্ত ঋতুশ্বাসের একটা কিন্তু আমরা খেলা উপভোগ করছি। খেলার ভিতরে যেভাবে ছন্দ আছে, খেলার ভিতরে প্রত্যেকের ধারাকে তারা রপ্ত করে ঝুঁকতে দেখিয়ে যাচ্ছেন এই সমস্ত খেলোয়াড়। ঢাকার সে পেশাদার মনোভাব তাদের ভিতরে পরিপূর্ণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি যেহেতু তারা পেশাদারি ফুটবলার। লম্বা করে এখনো পর্যন্ত কাটেনি বিপদের রেস, কাটাতে রেস চেষ্টা করছে নিয়ন বলটাকে নিচুতে নামিয়ে প্রিন্সিপাল যে ডিফেন্ডার কিছুটা চেঞ্জ অফ দ্য সাইডের মধ্যে দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে ছিলেন কিন্তু তন্ময়। দেখা যাক গোল রাখা, গোল মিস করলো রে,
ইজি গোল মিস করলো। গোলরক্ষক সেকেন্ড বার তিনি অনুকূলে নিয়েছে, তারা বিপদের একটা কিন্তু দেখতে পেয়েছেন আমরা। ঘনঘটা বিপদে ঘটলে কিন্তু খারাপ হয়ে যেত মনটা। ছোট্ট করে কি করবেন, বলটাকে বের করে ছোট্ট করে স্কোয়ার করে দিয়েছেন। দেখা যাক, পা খুঁজে বেড়াচ্ছেন, আক্রমণে ধারা উপধারা তাকে কিভাবে আর একটু শানিত করা যায়, যেহেতু খুব ধারা আক্রমণ করতে হবে। খেলার ফলাফল তালেপুর 1 ইয়াংস্টার 1। খেলাটি 1-1 গোলে ড্র। প্রথমার্ধে খেলা চলছে। দুজন খেলোয়াড় দাঁড়িয়ে একেবারে দেওয়াল হয়ে সে দেওয়াল ভেদ করতে পারলেন না, দেওয়ালের উপরে দিয়ে মারতে পারলেন না, কাটিং চিটলিং করে মারতে পারলেন না। বলে হয়তো বা চিত্রনাথ বর্ণাঢ্য হয়ে যেত। আক্রমণে দেখে শুনে সেখান থেকে বলটা আগে দুজন খেলোয়াড়কে বিট করি। অত্যন্ত গতিশীল খেলোয়াড় এগিয়ে দিয়েছিলেন আক্রমণে স্বপন। চমৎকার দলেরই কিন্তু দেখতে পাচ্ছি প্রিন্সিপাল একজন কিন্তু ইন্টেলিজেন্ট ম্যান, যাকে আমরা বলে থাকি প্রধান বুদ্ধিকারক, যে বুদ্ধির জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছি যিনি ফাউন্ডার হিসেবে কিন্তু চমৎকার খেলে চলছেন। আজকে খেলা থেকে হবে কে গোলরক্ষকের সময় মতো যদি বেরিয়ে না আসতেন তাহলে প্রতিপক্ষ কিন্তু গোলাগারের মধ্যে দিয়ে হাসতেন। এটি হচ্ছে আপনার ঠিক কখন কি করতে হয় বিচক্ষণতা করেছে কিন্তু একজন গোলরক্ষক নেই। গোলরক্ষক সে মেহরাব হোসেন প্রতিদিনের পরীক্ষিত একজন ইমার্জেন্ট গোলরক্ষক বেড়ে উঠছেন। তিনি তার জায়গাটাকে সেভাবে সমৃদ্ধশালী করার মধ্য দিয়ে আক্রমণে লম্বা করে দিয়েছে। হবে কি দেখে শুনে স্লাইডিং অ্যাফোর্ডের মধ্য দিয়ে চমৎকার তিনি তার বলটাকে রিস্ক নেওয়ার কোন সুযোগ নেই, সেটাই কিন্তু তিনি প্রমাণ করলেন। প্রিন্সিপাল এই সমস্ত শিক্ষার কত সহস্র অভিজ্ঞতার এক ভান্ডার, অভিজ্ঞতা ধরে রেখেছেন 2 নাম্বার খেলোয়াড়ের পরিবর্তন আসছে। বিশেষ করে ক্লাবের এই মুহূর্তে নাজিমকে দেখতে পাচ্ছি জাদু যারা অক্ষত তিনি নিজেকে প্রমাণ করতে পারেন। সৃষ্টিশীল খেলোয়াড় ইতিমধ্যে প্রবেশ করেছেন, তার প্রতি শুভকামনা রইল। খেলা রপ্ত করে বিজ্ঞ প্রবীণের এগিয়ে যেত তরুণ ও নবীনের হেড করলেন নাজিম। বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, কিছুটা বলটা ব্যাক পজিশনে দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে আবারও রিপ্লেট করা হয়েছিলেন। রিপ্লেট বল কি করবেন, ছোট্ট করে আবারও বাঁচিয়ে দিলেন এই মুহূর্তে দলটি, যেহেতু সামান্যতম ভুল প্রতিবাদ এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গোলের তুলে কি হবে, হবে কে এই মুহূর্তে কিন্তু ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ সময় কাটাচ্ছেন। তারা কিন্তু নিজেদেরকে রাখিয়া ন্যস্ত, নিজে থেকে রেখেছেন যথারীতি ব্যস্ত সময় কাটাতেই হবে, কখন কি হয়ে যায় এই জন্য রিস্ক নেওয়ার কোন সুযোগ না দেওয়ার অনবদ্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন রক্ষণভাগে সেই সমস্ত দুর্গ। দেখা যাক নিজেদের অঞ্চলটিকে তারা প্রমাণ করেছেন। স্বর্গ দিয়েছেন চমৎকার একক প্লেয়ার, 3 জন সেখানে ছিলেন, তাকে সেভাবে মার্কিং পয়েন্টে রেখেছিলেন। সো গুড আই কন্টাক্ট অন দ্য বল, বলটা পেয়ে গেছেন তন্ময়তে স্কোয়ার করে তার আর এক রক্ষণভাগের খেলোয়াড়কে দিয়ে দিয়েছেন। সেখান থেকে ছিলেন কিন্তু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছেন। দেখা যাক চমৎকার ভাবে এই মুহূর্তে কিন্তু সুর ছন্দে তালের একটা সন্নিবেশ, চমৎকার কিন্তু জন্ম দিয়ে যাচ্ছেন পরিবেশ। কি হয় স্কোয়ার করে আবারও ছোট্ট করে কিছুটা হলেও কিন্তু বিপদ মুক্ত করলেন। 500 টাকার বাইরে বল চলে গেল, সেখান থেকে কিন্তু পয়েন্ট আদায় হয়ে গেল তালেপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মধ্য দিয়ে ব্যাট পজিশনে দিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু আবার চমৎকার আক্রমণে একটা প্রচুরি অভিজ্ঞতা অর্জন করে ভুরভুরি কি করবেন ফাইটিং এর মাত্রা বলটা আগে কন্ট্রোল করি। সূর্য এগিয়ে যাচ্ছেন, সূর্যের আলোর মধ্যে দিয়ে বেড়ে উঠছেন দীর্ঘদিন ধরে ফুটবল সমাজে। এই সমস্ত ফুটবল সমাজ সত্যিকার অর্থে বিকশিত উন্নত সুপ্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কিন্তু খেলার ফলাফল 1-1 গোলের ড্র। প্রথমার্ধের খেলা চলছে। ভাবনা আছে
চিন্তা ভাবনা থেকে অগণিত খেলোয়াড় তারা কিন্তু তৈরি করেছেন। অসংখ্য খেলোয়াড় তাদের নিজস্ব নির্মাণ, নিজস্ব প্রতিষ্ঠা, যেহেতু যা আছে বাড়িতে তাই জন্য হারিতে, সে চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা যদি আমাদের খেলোয়াড় নির্মাণের যদি মনোনিবেশ করতে পারি। খেলার ফলাফল তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব 1, ধনিয়া ইয়াং স্টার 1। প্রথমার্ধে খেলা চলছে। তালেপুরের গোলটি করেন নওশাদ। আক্রমণের চেষ্টা কি করবেন? তালেপুরের অনুকূলে একটি ফ্রি কিক। তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছেন একটি করে ফলাফল নিজেদের অনুকূলে এনেছেন। ইয়াং স্টার আমাদের সুপ্রিম স্পোর্টিং ক্লাব তাদের ফলাফল 1-1 প্রথমার্ধের খেলা আমরা উপভোগ করছি। দেখা যাক ছিল না সেখান থেকে যথারীতি তাদের সতীর্থ কোন খেলোয়াড় নাগালের অনেকটা বাড়ি দিয়ে চলে গেল। ওয়ান বাউন্সের মধ্য দিয়ে গোল লাইন পেরিয়ে সে সবুজ গালিচা টিকবাজি খেয়ে চলে যাওয়ার মধ্য দিয়ে গোলকিক থেকে আক্রমণে ইয়াং স্টার ডানপ্রান্তে আস্তে আস্তে হাঁটিয়ে এগিয়ে আসছেন। লম্বাপথ কাটি আক্রমণ করার জন্য যথারীতি যোগ্যভাবে কাটি চমৎকার ভাবে দেখতে পাচ্ছি। মুন্সিয়ানা একটা বল দিয়ে লস করে বল নিয়ে এসে কিন্তু আক্রমণে ছুটে গিয়েছিলেন মাঝমাঠ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আজকে কিন্তু যে কোনো টিম থেকে কিন্তু ফুটবলের একটা উপযোগী মাঠ আমরা পেয়েছি। যেহেতু আজকে কিছুটা বিরতি দিয়েছে আমাদের বৃষ্টি, সেই বৃষ্টি যেন আজকে হলো না সৃষ্টি, কিন্তু আজকে আমাদের চমৎকার খেলা হচ্ছে সৃষ্টি সুখের উল্লাস এগিয়ে যাচ্ছে। তল্লাশে মাঝমাঠে বলটাকে পাঠিয়ে দিয়েছেন। আবারও আক্রমণে মাঝমাঠ থেকে কি করবেন? এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আগিয়ে যাচ্ছেন আনিস, লম্বা করে দিয়েছিলেন, একেবারে বলের লাইনে ছিলেন, যোগ্য রক্ষণভাগের একজন খেলোয়াড় ছিলেন ওই অঞ্চলে। ছোট্ট করে দিয়েছেন, কি করবেন? সরাসরি গোলরক্ষকের গোলে বলটা দিয়েছেন তোলে। গোলরক্ষক ছিলেন লাইনে এতটুকু বলতে ফেলতে যান না, পাইনি, তিনি বলটাকে ধরে নিয়েছেন। ক্লিন হচ্ছে ক্লিন। আক্রমণে আসছেন, কি করবেন? বাড়ানো বল আক্রমণে ফেরদৌস ডাউন্ডার লুকিং অ্যাটাকিং ফরওয়ার্ড দিয়ে স্কোর করার চেষ্টা করেছিলেন, বাট সেখান থেকে বাদ ছেড়েছে নিয়ন। তারা আক্রমণ যিনি যথারীতি করতে না পারেন, যে কারণে তিনি কিন্তু বলটাকে এক্সপেক্টেড করে দিয়েছেন। আস্তে আস্তে করে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই যেন আমরা দেখতে পাচ্ছি খেলার উত্তেজনার মনোভাব যেন বেড়েই যাচ্ছে। 50% চান্স ফর দ্য গোল বার্নার, অর্থাৎ 50% গোল বার্নারের জায়গাটা 100% হবে। হাতে 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 লাগছে, হাতে লাগছে। ঘটনাস্থলের একেবারে সন্নিকটে চেষ্টা করেছিলেন তিনি, মাথা না লাগিয়ে হাত লাগিয়েছিলেন, হাত দিয়া গোল দিছে। হলুদ কার্ড থেকে সতর্ক করে দিয়েছেন। এই যে হাতে যে এই হাতে লাগানো গোল দিছে। সত্যিকার অর্থে সুবিধাটা ঠান্ডা বল বলের উপরে সেভাবে দৃষ্টি রেখেছেন, সেভাবে দৃষ্টি রেখেছেন তিনি খেলোয়াড়ের উপরে। এটি হচ্ছে কিন্তু আমাদের একটা সিস্টেম, যেটা আপনারা জানেন, সেই কথাটি মনে পড়ে যায়। গড অফ দ্য হ্যান্ড, যেটা আমরা বলে থাকি। ম্যারাডোনা 1986 সালে হাত দিয়ে গোল করেছিলেন, বা সেখান থেকে কিন্তু তিনি লুকোচুরি হাসি খেলা খেলতে খেলতে সেখান থেকে শিখে ফেলা। তখন লুকোচুরি হয়েছিল, বা আস্তে আস্তে করে রেফারিরা সেই জায়গাটা শিখে ফেলেছে। অনেক দূর থেকে কিন্তু একটা লঙ্গার ভার্সন শিখছিল। ছোট্ট ছিল দূরপাল্লার সৃষ্টিকারক ছিলেন মাঝিমাল্লা, রেনবো স্টাইলের 7 রঙে রাঙানো ছিল সুন্দর, অল্পের জন্য স্থান পেল না গোলের বন্দর। এটি হচ্ছে কিন্তু খেলার সবচাইতে কিন্তু দৃশ্য। সেই দৃশ্য আমরা দেখে নিলাম একবার করে সকল দর্শকরা, যেটা আজকেও কিন্তু অগণিত দর্শকরা ছুটে আসছেন তাদের প্রাণের মাঠে, ভালোবাসার মাঠে। দর্শকরা হচ্ছে আমাদের প্রধান প্রাণ, তাদের বিনা চলাবে না। কিন্তু উত্তেজনার গ্রাম কাকে দিবেন? মাঝমাঠ থেকে নিয়েছেন, একাধিক খেলোয়াড়কে বিট করার চেষ্টা হলো না। কিন্তু কার্য যে সাকসেসফুল জায়গায় কিছুটা ইয়াং স্টারে গিয়ে তার আগে পড়ে গেলেন অফসাইডের পাড়ে। অবস্থান করে আইনের 11 নম্বরের কাঁধে অফসাইড থেকে ইনডাইরেক্ট ক্রিকেট নিয়ে আক্রমণে তাহলে তো আস্তে আস্তে আসছেন, ছোট করে বাড়ালেন নিচু অঞ্চলে। কি করবেন? মাথার উপরে বলি করে দিয়েলেন, সেখানে অত্যন্ত ছোট 8 নম্বর ছিলেন সেখানে হৃদয়।
স্টেপিং এর মধ্য দিয়ে চমৎকার পাসিং, সে পাসিং হলো না, মিসিং দাঁড়িয়েছিলেন আরেকজন সতীর্থ খেলোয়াড় ক্রাসিং এ। কি করবেন? লম্বা করে হেডও করেছিলেন যথার্থ চমকপ্রদ হেড, নিপুণ হেডের এই সমস্ত কারিগর যাদের উপর কিন্তু যথার্থ এবং কাঙ্ক্ষিত গোলটা করে নির্ভরতার প্রতীক চেষ্টা করেছিলেন আরেকটি গোল করার জন্য, ওই কান্তি অল্পের জন্য হলো না। সাবান বলটাকে চমৎকার যোগ্যতম মাস্টার দিয়েছেন, নিজেকে সকল সময় প্রমাণ করে থাকেন সুপারস্টার। ছোট্ট ছোট্ট ভাবে তাকে দিলেন, হাতে লাইন অতিক্রম করে ব্যতিক্রমী পাস দিয়েছেন, একটু বাঁকানো ছিল তার, সেখান থেকে তিনি বিট করতে পারলেন না। যথারীতি শেষ নাওসাদ ছিলেন দলের অনবদ্য, যিনি প্রয়াস চালিয়ে কিন্তু গোলটাকে পরিশোধ করেছিলেন। আক্রমণ আপন ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া ভালোবাসার একটি সাল, তারই নাম হচ্ছে 2025 সালে। সুরছন্দতে তালে এগিয়ে যাচ্ছে আমরা সর্বকাল, তার মধ্যে অন্যতম চতুর্থ নূর মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের অষ্টম খেলায় দুটি দল একে অপরের মোকাবেলা করে যাচ্ছেন। আলীগঞ্জ ক্লাবের সে অনবদ্য প্রয়াসে এগিয়ে চলছে আমাদের ফুটবলের শীর্ষ জায়গা। তালেপুর আইপুর স্পোর্টিং ক্লাব, যাদের ফলাফল হচ্ছে 1, ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব সে ব্লু বয়, তাদের ফলাফল হচ্ছে 1। একই চমৎকার একটা রসায়ন, একটা স্কোয়ার করে চমৎকার ক্ষিপ্ত জায়গার মধ্য দিয়ে অগ্রগামী কিভাবে হওয়া যায়, লম্বা করিয়ারে ভাসিয়ে স্টেপ বলি করে মারলেন, হেডের মাথা রিফ্লেক্টেড, স্ট্র্যাপিং এর মাধ্যমে আবারও কন্ট্রোলিং। আস্তে আস্তে আসছেন স্বপন, কিন্তু আক্রমণের উৎসদাতা দেখা যাক কি করেন। কিন্তু স্কোয়ার করে দিয়েছেন যথারীতি, আবারও বলটাকে নিয়েছেন স্বপন, পশ্চিম থেকে দৌড়িয়েছে নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে দিবেন, তো না বলটাকে ট্যাকেল করার আগ মুহূর্তে কিন্তু পায়ে লেগে যাওয়ায় এটাও কিন্তু একটা শ্রদ্ধার একটা পরিচয় আমরা বলবো। আক্রমণে আসছেন, কি করবেন? বা প্রান্ত দিয়ে নয় এক প্রচেষ্টা মেরে কিন্তু না হলো না যথারীতি, হয়ে গেল অফসাইডের সাথে পরিচিতি। ইন্ডাইরেক্ট ফ্রি কিক নিয়ে ইয়াং স্টার আবার আক্রমণে উঠে আসবে। শেষ সেখান থেকে কিন্তু একটি গোলের ছিল রেস। তালেপুর আইপুর স্পোর্টিং ক্লাব তাদের ফলাফল 1 এবং ইয়াং স্টার ব্লু স্পোর্টিং ক্লাব তাদের ফলাফল হচ্ছে 1। এখন খেলার মধ্য বিরতি, এই বিরতিতে আপাতত আমরা বিরতি দিয়ে আছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।
দেখতে পাচ্ছি আমাদের সেই সোনামণিরা তোমরা মাঠে ঢুকে কিন্তু প্র্যাকটিস করছো। মাঠের বাইরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, তোমরা ওই অঞ্চলটা ছেড়ে দাও, তোমরা ওই অঞ্চলটা ছেড়ে দাও বাচ্চারা, এই বাচ্চারা তোমরা ওই অঞ্চলটি ছেড়ে দাও। খেলা শেষ হলে তারপরে চিন্তা ভাবনা। বিশেষ করে একটি সুসংবাদ, একটি বিষয় আমাকে খুবই আন্দোলিত করেছে, উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেটা হচ্ছে উভয় ক্লাব, ইয়াং স্টার ব্লু বয় স্পোর্টিং ক্লাব এবং তালেবপুর আউটডোর স্পোর্টিং ক্লাবের সেই সমস্ত ম্যানেজমেন্ট কমিটি বলি, তাদের অফিসিয়াল বলি, তারা তাদের দলকে সেই সমস্ত অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, ইন্সপায়ার অ্যান্ড সাপোর্ট যোগানোর উদ্দেশ্য নিয়ে মাঠে ছুটে এসেছেন। এটা সত্যিকার অর্থেই কিন্তু খেলোয়াড়দের মাঝে সেই উজ্জীবন অনুপ্রেরণ চলে আসে, তাদের ভিতরে সাহস চলে আসে, পেছনে থেকেও গুছিয়ে খেলার যে একটি প্রেরণা চলে আসে। তা আমি তালেবপুর আউটডোর স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্ট কমিটির সকলকে আমাদের ঐতিহ্যবাহী আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। যেহেতু তারা এর আগে তারা আমাদের মাঝে এসেছিলেন এবং রানার আপ হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন উইনার ফুটবল আমাদের সেই টুর্নামেন্টে। এই বছর তাদের ধারাবাহিকতা যাতে আরো উন্নতি হয় সেই প্রচেষ্টা তাদের ভিতরে ঘোর করছে আমরা দেখতে পাচ্ছি। আগের খেলা তারা কিন্তু অনবদ্য প্রয়াস চালিয়েছিলেন এবং উপধারা নিয়ে তারা জয়যুক্ত হয়েছিলেন। এবং বিশেষ করে আমাদের যে এই মাঠে সেই সমস্ত দলগুলো খেলে চলছে, যারা এই মাঠের অত্যন্ত পরিচিত মুখ, পরিচিত দল। এই তালেবপুর আমাদের সেই আউটডোর স্পোর্টিং ক্লাব, তারাও পুরাতন দল, সেই সাথে ইয়াং স্টার ব্লু বয় স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু অত্যন্ত পুরাতন দল। সেই দলগুলোর প্রতি আমাদের সবসময় বিশ্বাস থাকে, যেহেতু আপনারা জায়গা থেকে অসংখ্য খেলোয়াড় আগামী দিন নির্মাণ করে বাংলাদেশকে সাপোর্ট দিবেন, লাল সবুজের পতাকাকে সেভাবে সমন্বিত করবেন। যেহেতু বিশ্ব দরবারে উঠে আসার আবারও কিন্তু আমাদের সেতুবন্ধন রচিত হয়েছে, আমরা সেই পরিবেশটাকে যদি নিজেদের অনুকূলে ধরে রাখতে পারি তাহলে আমরা খেলোয়াড় তৈরি করতে পারবো। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা খেলোয়াড় নির্মাণ করবেন এবং খেলোয়াড়ের পরীক্ষাগার হবে আমাদের শ্রেষ্ঠ স্থান, সেটা হচ্ছে আলীগঞ্জ মাঠ। যে যত ক্লাব আছে প্রত্যেকটি ক্লাবকে আমরা আমন্ত্রণ জানাবো। আগামী দিনে আমরা আশা করব আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকল সময়ের স্বপ্নের ধারক এবং বাহক, যারা আমাদের টুর্নামেন্টের পরিকল্পনাকারী, স্বপ্নদ্রষ্টা, ঐতিহ্যবাহী আলীগঞ্জ ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম মেম্বার, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার কাছে আমরা আবেদন জানাবো আগামী দিনে যেন আরো বেশি বেশি দল নিয়ে টুর্নামেন্টে সে বয়স বাড়ানো যায়। আমাদের পরম শ্রদ্ধেয় এজাজ ভাই মঞ্চে ভূমিষ্ঠ হওয়ার জন্য আপনাকে সবাই অনুরোধ করছি। পরম শ্রদ্ধেয় এজাজ ভাই মঞ্চে চলে আসুন, যেহেতু মঞ্চ একেবারে ফাঁকা আছে আপনার জন্য, আপনি চলে আসুন আমাদের মাঝে। এজাজ ভাই দৃষ্টি আকর্ষণ করছি। এজাজ ভাই কমেন্টে কমবক্স থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান আপনাদেরকে আরেকবার সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের সেই তৃতীয়ার্ধের খেলায়। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট হাফের খেলা আমরা দেখেছিলাম একটি গোলের সেই চিত্রনাট্য বর্ণাঢ্য হয়েছিল মাঠের। এই মুহূর্তে প্রান্ত অবস্থান করছে ইয়াং স্টার ব্লু বয় স্পোর্টিং ক্লাব, যাদের যাচ্ছে রং ব্লু এবং সাদা, যাদের ফলাফল ছিল 1, এবং মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাচ্ছেন সেই খয়েরি কালারের জার্সি পরিহিত দলটি তালেবপুর আউটডোর স্পোর্টিং ক্লাব, যাদের প্রথমার্ধের খেলার ফলাফল ছিল 1। যাই হোক, সেকেন্ড হাফে যে যার ঘরকে গুছিয়ে আক্রমণ করে লুচিয়ে সেই পরিকল্পনা মাঠে তারা মাঠে চলে এসেছেন চিত্রশিল্পী তুলে আচরে আলপনা অঙ্কিত করার মধ্য দিয়ে। সাকিব সেন্টার পজিশন থেকে সেকেন্ড হাফের খেলা করবেন শুরু নিজ দলকে আক্রমণ নিজ দলকে করবেন, কিন্তু প্রস্তুত করবেন পুরো ম্যাচ অফিসিয়াল
জনাব মোহাম্মদ হারুন তালুকদার, সেখান থেকে আছেন সহকারী মোহাম্মদ মহসিন খান এবং মোহাম্মদ সেলিম খান। শুরু হয়ে গেল, ছোট্ট করে বাড়িয়েছেন, বল চলে আসলো এই মুহূর্তে কিন্তু আসিফ থেকে স্কোয়ার করে মিঠু থেকে চলে আসে রক্ষণ ভাগে, দিয়েছেন ছোট্ট তন্ময়। দেখা যাক কি করবেন, কিছুটা চমৎকার মাথার উপরে বলি করে সেভাবে কিন্তু একটা মুন্সিয়ানা পাস কিন্তু বাড়িয়েছেন, যোগান দিয়েছেন। কারিশমেটিক সাথে যদি অক্ষত নিজেকে প্রমাণ করা যায়, বিখ্যাত এটি হচ্ছে কারিশমেটিক একটি পাস দিয়েছেন, কি করবেন? ছোট্ট চাঁদার মধ্যে ফিল্ডিং করার যে একটি অনবদ্য প্রয়াস ব্যাক পজিশনে দিয়ে দিয়েছেন, আক্রমণে ছুটে আমার উচ্ছিয়ে দিয়েছেন আসিফ। ব্যাক পজিশন থেকে আবার মিঠু মাঝ মাঠে যথারীতি বলতে এগিয়েছেন, আক্রমণে যাচ্ছেন এই মুহূর্তে প্রবীর স্পোর্টিং ক্লাব। নাজিম থেকে তার যুগ্ম সহকারীকে দিয়েছেন, দেখা যাক স্বপন থেকে বা প্রান্ত দিয়ে আক্রমণে ছুটছেন, একক প্রচেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, কিছুটা ইনসাইড ফরওয়ার্ডে যদি ঠুকিয়ে দিয়েছেন, একেবারে বলের লাইনে দুজন রক্ষণ ভাগ করতে রিফ্লেক্টেড হওয়া মাঝ মাঠে চলে আসলো, দেখতে পাচ্ছি কি করবেন। আস্তে আস্তে করে সময়ের আবর্তনে এগিয়ে যেতে হবে পরিবার, অনেক বল রেখে নিয়ন্ত্রণ, অনেক সেই নিয়ন্ত্রণ রাখার কতটুকু কে রাখতে পারেন তারই কিন্তু লড়াই চলছে, লড়াইটা নিয়ে বড়াই বাড়ানোর মতন। সুপ্রিয় দর্শক, আগামীকাল যথারীতি আমাদের টুর্নামেন্টের কোনো খেলা নেই, আগামীকাল আগামী পরশু দিন 2 দিন গ্যাপ থাকবে, যেহেতু সকলের রেস্ট দরকার, মাঠেরও কিছু রেস্ট দরকার, সেই দিন থেকে আমরা 2 দিন রেস্ট দিয়েছি। যথারীতি আগামী একেবারে বৃহস্পতিবার আপনাদের সাথে আমাদের সে দেখা হবে 9ম ম্যাচ দিয়ে টুর্নামেন্টে। ততদিন আপনারা একটু রেস্টে থাকবেন। রোজ মঙ্গলবার বুধবার মাঠে কোনো খেলা করাবে না, এবং বৃহস্পতিবার আবারও আপনাদেরকে নিয়ে মাঠে চলে আসবো আমাদের সেই চতুর্থ নূর মোহাম্মদ সিদ্দিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে। এবং বৃহস্পতিবার আমাদের যে দুটো দলে খেলা থাকে, আরামবাগ ফুটবল একাডেমি ভার্সেস রেইনবো আমাদের সেই অ্যাথলেটিক্স ক্লাবে, এবং দুটো দলে কিন্তু যে যার অবস্থান থেকে দীর্ঘদিন ধরে তারা কিন্তু অর্ধশত আমাদের বছর পেরিয়ে সুনামের কাতারে এগিয়ে আছে। সাঁতারে অত্যন্ত পুরাতন ক্লাবের স্বভাবে, একটি ঢাকা আরেকটি হল নারায়ণগঞ্জ, যদিও রেইনবোরও কিন্তু ঢাকায় অবস্থান আছে, 3rd ডিভিশনে ঢাকা। বা প্রান্ত দিয়ে ছোট্ট স্কোয়ার করেছেন, কি করবেন? মাঝ মাঠে পাঠিয়ে দিচ্ছেন স্বপন, শুরু থেকে দলের অবস্থান তৈরি করার নেপথ্যের একজন কিন্তু কারিগর, যার উপরে আজকে জয়টা করে বিভাগ দেখে শুনে সেখান থেকে পয়সা কি করলেন, হেড করলেন। মাঝ মাঠ থেকে সেন্টার সার্কেল থেকে লম্বা করে দিয়েছে, চমৎকার রিসিভিং টাইম লয় বলটাকে যথারীতি চোখ সেটা ফেলে আকারে দিয়েছিলেন। চার্জিং এর জায়গাটা লাগবে খুবই না, ছিল বিশেষ করে রক্ষণ ভাগ করতে, প্রতিপক্ষের আক্রমণটাকে যেভাবে চেপে ধরেছেন, লিগেলিটি পেয়ে গেল, সেখান থেকে ছুটছেন বল নিয়ে বা প্রান্ত দিয়ে ছোট্ট ভাবে দেওয়ানো মাত্র ছিলেন আসিফ, এগিয়ে যাওয়ার চেষ্টা করে স্কোয়ার করেছেন মাঝ মাঠের দিকে, মাঝ মাঠ থেকে আবার প্রান্ত পরিবর্তনের মধ্যে দিয়ে দেখা যাক বা প্রান্ত দিয়ে শুট করার চেষ্টা, সেটা আপনার কতটুকু হয়, যে যত বেশি দেখাতে পারবেন করতে পারবেন সেটা সেখান থেকে বেড়ে যাবে আক্রমণ, পাল্টা আক্রমণের কিন্তু শেষ যুদ্ধ করে তাপ মাঝ মাঠ পেরিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বল আছে ভাই, আরে হেলবে নাকি বার খেলে 18 নম্বর জার্সি নিয়ে খেলে চলছেন দলের সে হিমাল, আক্রমণ দেওয়ার চেষ্টা করেছিলেন তুষার থেকে, হবে কিন্তু শট এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। খেলবার মন চাইতেছে না নাকি? কর্নারকে বলা হয়েছে তাকে 50% করা যায়, সে প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে ইয়াং স্টার গ্রুপ স্টার ক্লাবের অনুকূলে। পানি খাওয়া আমারে সরকারি না উপরে কালো বন্ধ আছে ডান পায়ে শক্তি আছে যত গায়ে সিং কর্নার খেলার পরে আছেন, তাকে সেবা সুযোগের মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা থেকে ফিজিশিয়ান টিম দৌড়ে গিয়েছেন। সেখান থেকে কিন্তু সাত
মোস্ট ওয়েলকাম শব্দ সাথ দাঁড়িয়েছেন যথারীতি তিনটা নিয়ে এগিয়ে যাবেন কথা বলো না লম্বা করে গোলরক্ষক সময়ের মতন তিনি বলটাকে সেভাবে কৃতক করেছিলেন। 5 কানালে শতভাগই ছিল গোলের উদ্যান। এখনো বিপদ সীমানার ভিতরে 10 নম্বর সিগন্যাল থেকে কিছুটা সিগন্যাল কমিয়ে আনলেন। তারপরেও কি করবেন? ইতিমধ্যেই কিন্তু একটা খেলোয়াড়কে ফিট করে পিচের জায়গাটা আরেকটু বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা ছিল। দেখা যাক সেখানে স্লাইডিং অ্যাপোর্টের মধ্যে কিছুটা সাপোর্টিং বলটাকে ক্লিয়ার আরিফকে দিয়েছেন। লম্বাভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে লম্বা করে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু না তার সেই যে করিডোরটা বন্ধ করেছিলেন অত্যন্ত দক্ষতার সহিত সেই বিনিময় সেটিং এর মধ্য দিয়ে দেখা যাক নেওয়ার চেষ্টা করেছিলেন। সময়ের আবর্তনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। সত্যিকার অর্থে একটু আদর্শিক ছুটি ধারা করে উঠেছিল। পাল্টা আক্রমণের কিন্তু ফুলচুরি আমরা দেখেছিলাম। সেখানে হবে কিছুটা হলেও কিন্তু সুরচন্দ্র তালের ঘাটতি সেখান থেকে হচ্ছে না, কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ সেভাবে প্রাপ্তি এটাও কিন্তু অনেক সময় কিন্তু সময়ের আবর্তনে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে। তাকে দিবেন বলে নিয়ন্ত্রণ নিয়েছেন হিমেল। কি করবেন? কিছু স্কোয়ার করেছিলেন একেবারে কিন্তু পেনাল্টি যথারীতি যেতে পারলেন না সেভাবে কিন্তু এবং গোল করতে পারলেন না, কিন্তু গোল করে অনেক অনেক উঁচু দিয়ে গেল। সর্বশেষ আক্রমণ ছিল একেবারে লক্ষ্যগ্রস্ত। এই আসল উদ্দেশ্যটা হয়ে গেল নষ্ট। মানসিকভাবে কিন্তু বেড়ে যান অনেকটা কিন্তু কষ্ট দিয়েছিলেন। যেমন আমার চলছে দেখা সেখান থেকে আসছেন। মাঠে ভিজে থাকো, মাঠে ভিজে থাকো, মাঠে ভিজে থাকো ভাই, কাট খাইবা। সরো 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 সরো। এই যেহেতু সহকারীর পতাকার অবস্থা অনেকের আইনের 11 নম্বরে সে কাঁদে আক্রমণে যাচ্ছেন। পাকলি বের করে দেওয়ার চেষ্টা ছিলেন সেখান থেকে যথারীতি বলটাকে সেভাবে কিন্তু আক্রমণটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। 12 নম্বর জার্সি নিয়ে খেলে চলছেন দলের চৈত্র শাহ। প্রথম গোল কাপ থেকে বলা হয়ে থাকে জয় যাত্রার শুরু। সেই শুরু ফের রাখতে পারলে পুরো নিজেদেরকে করা যায় বানা যায় কিন্তু গুরুত্ব। বাট প্রথম গোল কিন্তু সেভাবে প্রতিপক্ষ প্রতিস্থাপন করে একে একে সমতা নিয়ে আসলেন, যে কারণে খেলার ধার কিন্তু আগে যে কোনো সময় সেখান থেকে দিয়েছিলেন। সেকেন্ড হাফে যেন গোল খরা, আশা করছি গোল খরা কেটে যাবে। যদি গোল ধরা সেটা করে দিয়েছিলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যেহেতু 10 নম্বর জার্সিকে বলা হয়ে থাকে আইকন একটা নাম্বার, সেই আইকন নাম্বার তারাই কিন্তু পরিধান করে থাকেন, যাদেরকে কিন্তু দূর থেকে ফোকাস আর দিতে হয় না, যেটা আমরা বলে থাকি সেটা ব্রাহ্মণের পয়সা লাগে না। যে 10 নম্বর জার্সি পড়ে থাকে তাকে বলা হয়ে থাকে গোলের মাস্টার মাইন্ড। সেই গোলের মাস্টার মাইন্ড করার অনবরত আনিস চালিয়েছিলেন। একেবারে 40 গজ দূর থেকে কিন্তু একটা লঙ্গার ভার্সন কিক করেছিলেন, যাকে বলা হয়ে থাকে সেই দূরপাল্লার সৃষ্টিকারকে ছিলেন মাঝি মাল্লা রানী। গর্বে আর সমৃদ্ধে ভরপুর এই এলাকাটি ক্রীড়াঙ্গনের মাধ্যমে নিয়ে যাচ্ছেন, অভিজ্ঞতা অর্জন করে যেটুকু হয়েছিলেন। বলটি মেরেছিলেন পেপে, যথারীতি বলটি লেগে গোলপোস্ট উঠল কেঁপে। কেরাল্লাকে ভাগ্য দিয়ে ফেলল তাদের অনুকূলে ফাঁকে। এটা কিন্তু পার্ট অফ দ্য গেম বলতে হবে। গতকাল আমরা দেখেছিলাম একাধিক বল কিন্তু গোলপোস্টে লেগেছিল। বিশেষ করে যেই খেলার ভিতরে উত্তেজনা থাকে, যেই খেলার ভিতরে কিন্তু আমরা দেখে থাকি শাস্ত্রযোগ্য রুদ্ধশ্বাসের একটি নাটক থাকে, সেই খেলার ভিতরে কিন্তু এই সমস্ত বলগুলো সাধারণত গোলপোস্টে লেগে চলে আসে বেগে, তখনই মনটা যায় কিন্তু রেগে।
আক্রমণে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে কি করবেন একাধিক খেলোয়াড় সেখান থেকে চমৎকার দিয়ে করে লস লাইনের উপর দিয়ে সাইড কাটিং ড্রিবলিং করে ঢোকার চেষ্টা যেহেতু পেয়েছে কিন্তু সেকেন্ড গোলের কিন্তু চেষ্টা আক্রমণে যাওয়ার চোট আদায় করে নিয়েছেন এই মুহূর্তে ছোট্ট স্কোয়ার দিয়েছেন একেবারে আবারও বলের নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া নামার মধ্যে ঘাটতি নেই বল পেয়ে গেছেন আসিফ কি করবেন প্রচেষ্টা ভালো সেই কাম থেকে জ্বালানোর চেষ্টা করে যাচ্ছেন আক্রমণের আলো রাখান বা কিছুটা হলো বিপদ মুক্ত করলেন এখনো কাটেনি রে কাটাতে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু সর্বশেষ পড়ে গেলেন সেই অফসাইডে দিস ইজ নট এ গুড ওয়ান জব গতকাল আমরা দেখেছিলাম নাইজেরিয়ার সেই গোলের জন্য ছিলেন পাগল সেই জন্য কিন্তু করেছিলেন একটি গোল স্ট্রাগল পরবর্তী সময় কিন্তু একটি গোল দিয়ে 3টি গোল হজম প্রতিপক্ষ বনে গিয়েছিল কিন্তু সেই যেন দুর্গের জম কিন্তু আজকে আমাদের লোকাল প্রোডাক্ট আমাদের দেশীয় খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যযুক্ত খেলা আমরা উপভোগ করছি আমাদের সেই সদস্য সচিব পরম শ্রদ্ধেয় সেই আলা রফিকুল ইসলাম শামীম আমার সাথে একমত হবে যেটা আপনাদের এই টুর্নামেন্ট সত্যিকার অর্থেই কিন্তু ভালো একটি অবস্থান কৃতজ্ঞতার কোন শেষ নেই দর্শকরা কিন্তু পুলকিত হচ্ছে আন্দোলিত চঞ্চলিত হচ্ছে দর্শকরা তখনই যায় যখন যেন দলের নাম শুনে কিন্তু দর্শকরা যায় যখনই শুনতে পেরেছে ইয়ং স্টারের খেলা যখনই শুনতে পেরেছে তালিবপুরের খেলা তখনই কিন্তু মাঠে যাওয়া যায় তাই মাঠে চলে এসেছেন আমাদের দক্ষিণ প্রান্তে যেন কানায় কানায় পরিপূর্ণ সেটুকু জায়গা নেওয়ার জন্য রেফারি কি খেলা বুঝে না নাকি খেলা বুঝে না আপনাকে যেন আস্তে আস্তে কিন্তু উত্তেজনা রাজ বেড়িয়ে চলছে সময় যতই যাচ্ছে ঘুরিয়ে রেফারি খেলা বুঝে না নাকি বুঝলাম না বিশেষ করে তালেপুর স্পোর্টিং ক্লাব যদি আজকে একটি পয়েন্ট পান তাহলে তারা কিন্তু উঠে আসতে পারবেন অনেকটাই যেহেতু সিঁড়ির ধাপ পাড়ি দিতে পারবেন এবং দর্শকের সাথে 3-3টে সিঁড়ির ধাপ দিয়ে পাড়ি এই আলোদিন বল হিসেবে বল গেছে বল আলোতে এদিকে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা নিয়ম শৃঙ্খলা এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখুন মাঠের মধ্যে কোন রকম শৃঙ্খলা আচরণ করবেন না প্লিজ চমক পদকে নিপুণ প্রেমের কারিগর যার উপরে সেকেন্ড ওয়ান গোলটা করেছিলেন নির্ভরতার প্রত্যেকই চেষ্টা ছিল ওইখানতে হেড করে সেকেন্ড গোল পোস্টে যখন তিনি বলটাকে সেইভাবে পাওয়ারফুল করেছিলেন গোল পোস্টের লেগে চলে গেল থেকে সেখান থেকে দ্বিতীয় গোলের যাত্রা হয়ে গেল অনেকটাই কিন্তু বলা চলে ভালো একটা অবস্থান তৈরি করে নিল সেই তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব সেখান থেকে আক্রমণ করে চড়া গোলের রাস্তা করে চড়া ব্যক্তিগত গোল করেছেন 184 নওশাদ যেন গোল মেশিন ক্ষুদা নিবারণ আছে যোগ্য সামর্থ্য 2-1 চমৎকার রসায়ন ইমেল এই কইতা স্যার হাতি হয়ে গেছে করলেন স্বপন পিছিয়ে থেকে কুচিয়ে খেলার যে একটি চেষ্টা সেই চেষ্টা থেকে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো গোলের তুলির আঁচড়ে এঁকে নিয়েছে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব স্কোয়ারের মধ্যে দিয়ে দিয়েছেন কি করবেন আক্রমণ ধারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক জয়ের মূল স্রোতে আছেন এগিয়ে 2-1 গোলে কিন্তু প্রতিপক্ষের জালে গোল দুটো বাগিয়ে তারপরেও কিন্তু ক্যাপাবিলিটি ফরফেট ইন দ্য গোল
বিশেষ করে ইয়াং স্টার গ্লোবাল ক্লাবেরও কিন্তু যোগ্য সেখান থেকে শুটার আছে, যোগ্য গোল মেশিন আছে, তারাও কিন্তু পরিশোধ করার যে যথেষ্ট সময় আছে সে চেষ্টা করে যাচ্ছেন বা প্রান্ত দিয়ে। কি করবেন? একাধিক খেলোয়াড়কে পরাস্ত করেছিলেন, এখনো পর্যন্ত সাকসেসফুলি জায়গাটা কিছুটা হলেও উত্তীর্ণ তালেবপুরের অনুকূলে ছোট্ট ছোট্ট স্কোয়ার পাসের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। মাথার উপর বলি করে ইয়ারে ভাসিয়ে দিয়েছিলেন, মাঝ মাঠ থেকে নিয়ন্ত্রণ নিয়েছেন, অত্যন্ত পরিশ্রম করে খেলে যাচ্ছেন দুটো দলের অনুকূলে। 13 নম্বর যাচ্ছেন সাকিব, প্রচেষ্টা কতটুকু হতে পারে? দুজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন হবে এসে তালেবপুর আদুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠে যাবেন। মিরাজ নামটা কি? নামটা নাও, নাম আছে কিন্তু জার্সি নাম্বার নেই। হৃদয় 9 নতুন খেলোয়াড় হিসেবে দলের সাথে যুক্ত হয়েছেন নতুন প্রাণ ভোমরা। সে প্রাণ ছড়াবেন আক্রমণে পুষ্পগ্রাম, সে চিন্তা ভাবনা থেকে হৃদয়কে মাঠে প্রবেশ করানো হলো বলতে খেলোয়াড় হিসেবে। এই পিছনে আরো দুধর, পিছনে বল, পিছনে ওই ছাগল গুলো, ছাগল গুলোর দিকে আগে যা যা বরাবর মাঝখানে বলটা এই বলটা মাঝখানে বা প্রান্ত দিয়ে ওই অঞ্চল দিয়ে বিশাল বড় জঙ্গল, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না বল, খুঁজে পেয়েছেন। লম্বা করে ভাসতে ভাসতে আসছে বল আপারে, প্রতিপক্ষের অপারে থেকে শুনে সেখান থেকে মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে কিছুটা বলকে নিচুতে নামিয়ে আনলেন। আক্রমণ যেন উঁচুতে উঠা যায় সে চিন্তা ভাবনা থেকে নিজেদের সীমানায়, নিজেদের অর্ধেক ছোট্ট ছোট্ট আদান প্রদানের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি তার সামর্থ্য বিচয় করে অতিক্রম বা ভাঙ্গা আক্রমণ করে যেতে হবে পরতে পরতে অতিক্রম। মাঝমাঠ দিয়ে ছুটছেন সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং ডিফেন্ডার। কি হয়? লম্বা করে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু যখন ঢুকবেন আউটসাইড অফ দ্য পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ফ্রি কিকটা আদায় করে নিয়েছেন সে হ্যান্ডবলের কারণে, হ্যান্ডবল হয়ে গেল। দেখে শুনে সেভাবে কিন্তু ডেঞ্জার এরিয়া থেকে হ্যান্ডবলের কারণে ফ্রি কিকটা আদায় হয়ে গেল। সেই তালেবপুর আদুর স্পোর্টিং ক্লাব পুরোপুরি মেজাজে আছেন, যেহেতু তারা 2 গোলের ব্যবধানে সেই জয়ের যেন ছুটে আছেন এগিয়ে, দলকে সেভাবে জাগিয়ে তারপরে প্রতিপক্ষ তাদের কিন্তু যথেষ্ট সামর্থ্য আছে গোল পরিশোধের জন্য, সেভাবে তারা আহ্বান চেষ্টা করে যাচ্ছেন। ইয়াং স্টার গ্লোবাল স্পোর্টিং ক্লাব 2018 সালে প্রতিষ্ঠিত সেই রূপকূপ স্বপনের হাত ধরে এই একটি ক্লাবটি দীর্ঘদিন ধরে যেখানে খেলাধুলার আয়োজন, যেখানে খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে সেখানে মনোনয়নের জন্য তাদেরও প্রয়োজন, সেই প্রয়োজনে তো উপলব্ধি করে তারা মাঠে ছুটে আসেন। আজকে যথারীতি আমাদের সেই 4র্থ নূর মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্টে নিজের নামটা লিখিয়েছেন, যেভাবে অনবরত এই মাঠের পরিচিত মুখ হয়ে উঠেছেন। দেখে শুনে গোলরক্ষক ছিলেন সেখান থেকে হাবিব বা প্রান্ত দিয়ে ছুটছেন, প্রচেষ্টা একক করে আস্তে আস্তে কি করবেন দেখতে পাচ্ছি। সেখান থেকে কিন্তু এই মুহূর্তে হৃদয় ঝড় তোলা সেইভাবে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছিলেন। দেখে শুনে বলটাকে রিপ্যাকেট করে দিয়েছেন, বল পাবেন দুজন রক্ষণ বাকে কতটুকু পরাস্ত করতে হয় সেই চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা অর্জনও আছে তার গর্জন দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের। সেখান থেকে সাকসেসফুলি জায়গাটা কিছুটা পরিপূর্ণ করার মধ্য দিয়ে স্টার আক্রমণে যাচ্ছেন। ব্লু বয় দেখে শুনে সেখানে ছোট্ট করে তুষার এসে কিন্তু স্ন্যাচ বাই ফোর্স ছিনিয়ে নেওয়া বল। কি করবেন? আক্রমণ কতটুকু হবে প্রবল স্টেট বোলিংয়ের মাধ্যমে স্বপন বলটাকে যখন দিয়েছিলেন আবার রিপ্লেটেড করা বল করে ইউটার্ন এগিয়ে আসছেন, রিটার্ন বল দিয়ে গিয়েছেন, তাকে দিলেন ভুল পাশ থেকে বলের
নিয়ন্ত্রণ নিয়ে রক্ষণভাগ ক্লিয়ার করলেন, মাঝমাঠে পাঠিয়ে দিয়েছেন। মাঝমাঠ থেকে বল পেয়ে গিয়েছেন, সেখান থেকে আছেন নাসিব থেকে বল দিয়েছেন তার যোগ্য সে মিঠুকে, মিঠু লম্বা করে স্ট্রেট ভাবে কিন্তু দেখতে পাচ্ছি সেন্টার মিডফিল্ড দিয়ে বলটাকে পাঠিয়ে দিয়েছেন। পাঠানো বলটা কি করবেন বাবা, একেবারে 35 থেকে 40 গজ দূর সীমানা দূর থেকে ভাসতে ভাসতে চলে গেল পারে গোল লাইনের গোলকিক থেকে আক্রমণে ইয়াং স্টার ক্লাব ফলাফল যাদের অনুকূলে 1 এবং প্রতিপক্ষ তাদের উপর আগ্রহ খেলা আমরা উপভোগ করছি। আমাদের আজকের অষ্টম সেই খেলাটি শেষ হয়ে দর্শক আগামীকাল যথারীতি আমাদের দুদিন খেলা থাকবে, অর্থাৎ সে মঙ্গল এবং বুধবার দিন মাঠে খেলা গড়াবে না, যথারীতি আমাদের সে বৃহস্পতিবার দিন খেলা মাঠে গড়াবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ফুটবল, বিশেষ করে বৃহস্পতিবার দিন আমরা উপস্থিত হব আরামবাগ ফুটবল একাডেমি ভার্সেস রেইন গ্রুপ 31 ক্লাবকে আসছেন, দেখে নিচ্ছেন কি করবেন। কিছুটা পুশ করেছিলেন ফরওয়ার্ডে গোলরক্ষক, কিছুটা বল লাইফের উপরে উঠে এসে মোহাম্মদ হাবিব নিজের নিয়ন্ত্রণ বলটাকে নিয়েছেন। বললেন পেরিয়ে কি করবেন, সেন্টার সার্কেল পজিশন থেকে ছোট্ট করে টোক দিয়ে টোকা মেরে আবারও কিন্তু পুশ করেছেন ডান প্রান্ত দিয়ে, ছুটছেন যথারীতি প্রচেষ্টা নিয়ে কিন্তু মাসুদ বলের দুজনকে কি করবেন চমৎকার ভাবে কিন্তু ইয়াং স্টার সে গোল পরিশোধের জন্য মরিয়া সংঘবদ্ধভাবে যাচ্ছেন, তারা কিন্তু লড়িয়া দেওয়া নেওয়া করছিলেন। স্লাভিনা ফোর্ডের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করলেন, পুরোপুরি নয়, বল পেয়ে গিয়েছেন। দেওয়া নেওয়ার মধ্যে কিন্তু কিছুটা হলেও স্থিমিত, যে কারণে কিন্তু সিদ্ধ হতে পারছেন না বলটাকে নিয়ে। প্রচেষ্টা ভালোর কারণে নিজেদের নিয়ন্ত্রণে বলটাকে নিতে সেইভাবে কিন্তু সময় খাপন করলেন না, ডান প্রান্ত দিয়ে তুষার কি করবেন ব্যাক পজিশনে আবার তুষারকে বাড়ানো বল থেকে সাবাস সাবাস মেহরাব সাবাস। ছকে গিয়ে গিয়েছিলেন আক্রমণের থাকে, সেখান থেকে ফিনিশার খুঁজে পাওয়া যেত, তাহলে নিশ্চিত তারা সমতার পরিবেশে ফিরে, কিন্তু সেটা আর হলো না। আমরা বলে থাকি সুযোগ একবারই আসে, সেটা হলো ফাগুন মাসে, তাকে কাজে লাগাতে হয় অনায়াসে। খেলোয়াড় করে আছেন দেখা পেয়ে সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সারিয়ে তোলার চেষ্টা চলছে। খেলোয়াড় পরিবর্তন আসছে, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফেরদৌস মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং তার জায়গায় 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুস্তাকাম নিউ খামার ফায়াম লম্বা করে ভাসছে বল, দেখা যাক কি হয়। বল পেয়ে গিয়েছেন নাজিম থেকে তার যোগ্য সতীর্থকে কিছুটা ডান প্রান্ত দিয়ে বাড়ানো বল থেকে বল পেয়ে গিয়েছেন তুষার। এর আগে একটা মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু আক্রমণ চালিয়েছিলেন ফর স্কোর দা গোল, কিন্তু যথারীতি সে গোলের নাগাল পেলেন না। তারপর ফ্রিকিকটা পেয়ে গেলেন, ডাইরেক্ট ফ্রিকিক নিয়ে আক্রমণে আইন সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউল থেকে ফ্রিকিক মৌখিকভাবে কিছুটা হলে সতর্ক করিয়ে দিয়েছিলেন ডান প্রান্ত দিয়ে। চেষ্টা করে যাচ্ছিলেন, কি করবেন, একাধিক খেলোয়াড়কে হেড করলেন, হেডের মাধ্যমে কিছুটা বিপদ মুক্ত, সম্পূর্ণ বিপদ মুক্ত করে সীমানায় বল পাঠিয়ে দিয়েছেন। ইয়াং স্টারের সীমানা থেকে দেখা যায় সামান্য
অন্যতম ভুলে যেতে পারলেন না গোলেরও কুলে। গোল পোস্টে গোলরক্ষক ছিলেন একা, কিন্তু যথারীতি বলটাও মেরেছিলেন, কিন্তু তিনি ফাঁকা ওয়ার্সের জন্য দ্বিতীয় গোলে কিন্তু নাটটা হলো না আঁকা। এটাও কিন্তু পার্ট অফ দ্য গেম, এটাও কিন্তু খেলার একটি অংশ, এটাও কিন্তু খেলার একটি অধ্যায়। তারপর চেষ্টা ভালো ছিল, বিশেষ করে আমরা দেখেছিলাম ক্ষিপ্র গতিতে একক প্রচেষ্টায় রক্ষণভাগ থেকে যেভাবে ছমরে কেড়ে নিয়েছেন নসাদ। দলের অনুকূলে যিনি আক্রমণ করে করা গোলের রাস্তা করেছিলেন চড়া এবং গোল করেছিলেন এক জোড়া। এই গোলটি করতে পারলে তিনি কিন্তু তকমা আঁকতে পারতেন, হ্যাট্রিক পাস করতে পারতেন আক্রমণের মেট্রিক। কি হবে না, গোলরক্ষক দারুণ শট করছে। সে প্রমাণ মেলে ধরলেন। এই বলটাকে সহসা নিজের অনুকূলে সেভাবে রুখে এবং সেভ করার মধ্য দিয়ে ছোট্ট স্কোয়ার করেছেন স্বপন। অত্যন্ত পরিশ্রম করে খেলে চলছেন আজকে দলে। লম্বা করে দিয়েছেন, চমৎকার একটা ব্যাক হেড করেছিলেন তন্ময়, বল পেয়ে গিয়েছেন এই মুহূর্তে। 21 নম্বর জার্সি নিয়ে খেলে চলছেন। খেলার সেকেন্ড হাফের খেলা আমরা উপভোগ করছি, বিশেষ করে তালেপুর স্পোর্টিং ক্লাব নওশাদের দেওয়া জোড়া গোল থেকে এখনো পর্যন্ত তারা এগিয়ে আছেন অর্থাৎ 2। প্রতিপক্ষ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব তাদের ফলাফল হচ্ছে 1 এবং তাদের শাহেদ ফার্স্ট গোলটা করেছিলেন চমৎকার ভাবে। দেখা যাক সেখান থেকে নিজেদের অর্ধ থেকে লম্বা পথ বাড়ি নিয়ে প্রায় কিন্তু 100 গজ দূর থেকে কিন্তু দৌড়ে যাচ্ছিলেন, কিন্তু না, দক্ষিণ ভাগকে ভিট করতে পারলেন না। উপরন্ত কিন্তু বলটাকে রুখে দিয়েছেন। দেখতে পাচ্ছি কি হবে। মাঝমাঠ থেকে মাথার উপর দিয়ে দেওয়া নেওয়া চলছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, দেখিয়েছিলেন চমৎকার ঠান্ডা মাথা বলটাকে কিন্তু ফরওয়ার্ড অঞ্চলে ঢুকে দিয়েছেন। বল পেয়ে গেছেন স্বপন। ফুটবলকে বলা হয় তাকে দ্রুতগতির খেলা খেলতে, সে খেলা আক্রমণ পাল্টা আক্রমণে ভাসিয়ে দিয়ে নিজের শরীরটাকে সে মেলায়। কি হবে, ছোট্ট স্কোয়ার করে দিয়েছেন। কেউ ইতিহাস গড়ে, কেউ ইতিহাস পড়ে, কেউ ইতিহাস সৃষ্টিতে জীবন যুদ্ধে লড়াই। এই সমস্ত খেলোয়াড়রা নিজেদের নামের সাথে সুনামটা বাড়ানোর জন্য, সেই ইতিহাস গড়ার জন্য সেইভাবে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। যেহেতু ফুটবল কিন্তু রপ্ত করার জন্য একদিনের খেলা নয় বা 1 বছরের খেলা নয়, সেখান থেকে কিন্তু বছরকে বছর ফুটবলের রপ্ত করে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হয়। তারাও তৈরি করেছেন, একে ছোট্ট করে খেলেছেন। কি করবেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রত্যেকে কিন্তু ঢাকার সেই চেষ্টা পেশাদার ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করে খেলোয়াড়রা কিন্তু আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং দর্শকরা তাদের সেই খেলা দেখে কিন্তু পুলকিত হচ্ছেন, আন্দোলিত হচ্ছেন, উজ্জীবিত হচ্ছেন। লম্বা করে মেরেছেন, চেষ্টাপিং এর মাধ্যমে বলটা আগে রেখেছেন। সেন্টার সার্কেল পজিশন থেকে বলটা আগে নিচুতে নামিয়ে আক্রমণে উচ্চতার পরীক্ষার চেষ্টা করে যাচ্ছিলেন মাসুদ। দেখা যাক আমাদের এই তরুণ কি আগামী দিনে তারাই ঘুরাবে কিন্তু বাংলাদেশের ফুটবলের উন্নয়নের চরকি। চেষ্টা থেকে স্কোয়ার করেছেন মাসুম, দিয়েছেন তার সতীর্থ নাজিমকে। নাজিম কি করবেন, দেখা যাক সেটা কতটুকু আক্রমণের তাপটাকে বাড়াতে পারে। আবার নিচুতে দিয়েছেন নাজিম, কিছুটা ডস দিয়ে লঞ্চ করেছেন। নাজিমের কাছে বল চলে আসলো, কি করবেন আজকে তার ছোট্ট সেখানে ফিনিশার। দেখা যাক চালাবেন তিনি, গোলের আশা ছোট্ট করে দিয়েছেন, যথারীতি হলো না। আক্রমণ যতটুকু সবল, কিন্তু ছোট্ট ছিল দুর্বল, দুর্বলতার কারণে বলছে সপান। ডান প্রান্ত দিয়ে দিয়েছেন, 2 নম্বর জার্সি নিয়ে খেলে চলছেন। তার আগে চলে গেল সূর্য খেলবার চেষ্টা মাঝখানে আক্রমণে তালেপুর স্পোর্টিং ক্লাব দিয়েছিলেন ব্যাক পজিশনে, রিসিভ করলেন, দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান। গ্যাপ গলিয়ে আক্রমণ করে যাবেন পরিস্থান, গ্যাপ গলাতে পারলেন না। বল আক্রমণ ইয়াং স্টার ক্লাব এগিয়ে আসছেন, হাফলেন অতিক্রম করেছেন একেবারে ডাউন দ্য রাইট উইং পজিশন দিয়ে।
দর্শকদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল। পৃথিবীতে এমন কোন প্রেম নেই, পৃথিবীতে এমন কোন ভালোবাসা নেই যে প্রেম ভালোবাসাকে ছাড়িয়ে এবং কাঁপিয়ে এগিয়ে আছে আমাদের ফুটবল। ফুটবল এক পায়ে দাঁড়িয়ে সব খেলাকে আছে ছাড়িয়ে, জনপ্রিয়তা সেই খেলাকে আছে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে সেই আপন মহিমায়। সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা বা প্রান্ত দিয়ে দেখা যাক কি হয়। আমাদের সেই আজব ফুটবল গুলো খেলার আবর্তে জমিয়ে রেখেছে আমাদেরকে প্রবল লম্বা করে দিয়েছেন, কিন্তু যথারীতি তার আক্রমণের ভাষাটা নাইসের ভাবে কিন্তু আলিঙ্গন করা না করার কারণে কিন্তু বলটা পেলেন না। বল পেয়ে আক্রমণে যাচ্ছেন ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব। দেওয়া নেওয়া ছিল, ক্ষিপ্র গতিতে ধরে যাচ্ছেন। যদি লাইনের উপর থেকে আক্রমণে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। খেলা বাসি দিয়ে দিব মনে না মধ্য দিয়ে আক্রমণে ইয়াং স্টার প্রতিপক্ষের সীমানা থেকে করলেন। দেখা যাক কি করবেন। উইং পজিশন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন নাজিম। ফাঁকা যথারীতি তিনি সেইভাবে গ্যাপ সৃষ্টি করতে না পারার কারণে ম্যাচটা ভালো হলো না। বল চলে আসলো ব্যাক পজিশনে। ব্যাক পজিশন থেকে সেন্টার মিডফিল্ড ডিফেন্ডার সতর্ক অভিজ্ঞতার ভান্ডার নিয়ে এসে স্বপ্ন আছেন দলের একেবারে কিন্তু মুন্সিয়ানা প্লেয়ার। চেষ্টা করবেন ক্লিয়ার করে এই বিপজ্জনক জায়গা এটি। চমৎকার ভাবে ক্লিয়ার দক্ষিণবাগের প্লেয়ার দিয়ে দিয়েছেন। দেখা যাক আবার ছমারে কেড়ে নিয়েছেন। এটি হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় একটা কিন্তু সাবজেক্ট। মাঝমাঠ থেকে স্বপন চমৎকার যোগান দিয়ে যাচ্ছেন পরতে পরতে, কিন্তু ফিনিশারের জায়গা সেখান থেকে বারবার কিন্তু ভেসে উঠছে দুর্বলতা। তাই আক্রমণ আসছে না, সফলতা আনার চেষ্টা করে যাচ্ছিলেন। এই মুহূর্তে বল কিন্তু দিয়েছেন। এইটা কি? এটা কার? ছিল একেবারে ঘটনাস্থলে নিকটে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে ছিলেন মাসুম। আজকে আমাদের প্রধান রেফারি মিস্টার মোহাম্মদ আরুন তালুকদার, তার সাথে আছে দুজন সহকারী জনাব মোহাম্মদ মহসিন খান এবং মোহাম্মদ সেলিম খান। বসিয়ে দেখিয়ে দিচ্ছেন সতীর্থদের সেই জায়গাগুলো নিজেদের সীমানার একেবারে ফুল লেফটিং পজিশন থেকে মারবেন। লম্বা করে মেরেছেন, ওয়ান বাউন্স। দেখা যাক হেড করলেন স্টেপিং এর মধ্য দিয়ে। আরেকবার দেখতে পাচ্ছি পাঁচটাকে বাড়িয়েছিলেন, বল পেয়ে গেছেন আক্রমণে। উঠে আসছেন ওভারল্যাপ করে সে রক্ষণভাগের সে সূর্য সেন্টার মিডফিল্ডের দায়িত্ব পালন করে থাকেন। বাক সেখান থেকে দিয়েছিলেন আক্রমণে, ছুটছেন পাল্টা আক্রমণে। এই অফসাইড না দিলে এই যে ভিডিও আছে, একদম ভিডিও আছে, ভিডিও আছে ফাজলামি। উইকেট নিয়ে তাহলে পুরা পরিস্থিতির ফলাফল হচ্ছে 2 এবং ইয়াং স্টার ক্লাবের ফলাফল হচ্ছে 1। সেকেন্ড হাফের খেলা উপভোগ করছি। চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্তের পরিবর্তনের মধ্য দিয়ে বাড়ানো বল পেয়ে গিয়েছিলেন সূর্য। লম্বা করে তিনি সেখান থেকে দিয়েছিলেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠ পেরিয়ে সূর্য মামা যেন পশ্চিম আকাশে পড়েছেন হেলে। সারাদিন ব্যাপী এই ধরনের সাথে সে খেলে, বাট আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে মানুষ। সেই সূর্য, এই সমস্ত সূর্য কিরণ সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলের আগামী দিনে উন্নয়নের রসদ তারা সেখানে প্রজ্বলিত করবে, আলোকিত করবে এবং তুতি ছড়াবে। এই আশা প্রত্যাশা নিয়ে এখনো জেগে আছে আমাদের ফুটবল সমাজ। দিয়েছিলেন সে সূর্য, আবার পেয়েছিলেন ডাব। তার পায়ের মধ্যে প্রচন্ড গতি আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দু পায়ে যেন তার কথা বলে, সেইভাবে কিন্তু দিনকে দিন সে সম্মুখে এগিয়ে চলে। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু সেকেন্ড হাফের 2 মিনিট সময় বর্ধিত করা হয়েছে। 2 মিনিট সময়ের ভিতরে কিন্তু চিত্রনাট্য বর্ণাট্য করার যে কৌশল আছে, সেই কৌশলও কিন্তু এঁকে যেতে হয়।
তন্ময়দা খেলা শেষ মুহূর্তে এসে খেলোয়াড়রা যেন কিছুটা হলেও ঘামে যুবতব হয়ে গিয়েছে, তাদের শারীরিক ভাষা যেন অর্ধ ভাঙ্গা হয়ে গিয়েছে। তারপর এতটুকু মনোবলে তাদের কোনো চিত ধরেনি, মনোবল এখনো শতভাগ আছে তাদের অনুকূলে। দলকে জয়যুক্ত করতে হবে, জয়যুক্ত করতে হবে সেই প্রত্যাশা নিয়ে আক্রমণে সেই ইয়াং স্টার ব্লু বয় ক্লাব এগিয়ে যাচ্ছেন। স্কোয়ার করে দিয়েছেন ফাঁকায় দাঁড়ানো সতীর্থের উদ্দেশ্যে আক্রমণে যাচ্ছেন। একাধিক খেলোয়াড়ের তোপে পড়েছিলেন, সেখান থেকে সাকসেসফুল ম্যান হিসেবে ছিলেন 9 নম্বর পেশিদারি খেলোয়াড় হিসেবে আছেন সে হৃদয়। বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন। বল এই মুহূর্তে নিয়নের অনুকূলে, নিয়ন বাড়ানো বল থেকে জুলিস কিপারের অনুকূলে দিয়ে দিয়েছেন সে হৃদয়কে। কি করবেন? একে নিচ্ছেন স্কোয়ার করে, দেখতে পাচ্ছি কি করবেন। একাধিক খেলোয়াড়কে ফিট করে নিজেদের অনুকূলে এখনো বল রেখেছেন। দেখে শুনে খেলার চেষ্টা, একজন খেলোয়াড় পড়ে আছেন। আমি বুঝলাম না আপনারা কি বুঝেন না খেলা নাকি? প্লেয়ার কাপড় লাগাইছে আপনারা কল দেন না আপনারা। রানিং খেলার আমগো প্লেয়ার বন্ধ করে দাও, আপনার হলো বসে রইছে। মাঠ থেকে একজন খেলোয়াড় পড়ে এটা কোন ধরনের আপনি রেফারি কাছে বুঝলাম না কিছু। কমেন্টে আপনি কল করুন। তোলার চেষ্টা চলছে। রক্ত বাইরে গেছে মিয়া প্লেয়ার মিয়া। আরে দেখছে, সব দেখছে, চোখের সামনে সব হইছে। আরে ভিডিও আছে, এনে ভিডিও আছে, এনে ভিডিও আছে এনে। প্লেয়ার মিয়া রক্ত বাইরে গেছে মিয়া, কোনো খবর নাই। হাইজামি খবর আছে খেলা এনে। একটি দেশের অবদান যারা আমাদের বিশ্ব বাজারে দেশের সুনাম করে মজবুত, ফুটবলারদেরকে বলা হয়ে থাকে জ্বালানি, যারা দেশের সুনাম বিশ্ব বাজারে হতে দেয় না তলানি। সে জ্বালানি এত ফাইটা গেছে গা, ফাইটা গেছে গা। এই মেডিকেল টিম কই? মেডিকেল টিম একে মেডিকেল টিম কই? দল হিসেবে গড়ে উঠবে সে পর্যন্ত আশা প্রত্যাশা নিয়ে এগিয়ে চলার মধ্য দিয়ে অন্যতম আমাদের চতুর্থ নূর মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে 8ম দিন আমরা উদযাপন করছি। আগামী পরশু দিন যদি যথারীতি আমাদের টুর্নামেন্টের খেলা বন্ধ এবং সেই পরশু দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন আপনাদেরকে নিয়ে যথারীতি আমরা আবারও মাঠে চলে আসবো সুপ্রিয় দর্শক। এবং সেই বৃহস্পতিবার আরামবাগ ফুটবল একাডেমি ভার্সেস ইন্ডিয়ান ব্রিজের মধ্যকার খেলা আপনারা উপভোগ করতে সক্ষম হবেন। ব্যথার পরিমাণটা বেশি হবে, তাই তিনি তার একক প্রচেষ্টা উঠে দাঁড়াতে পারছেন না। সকলের প্রচেষ্টায় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, আমরা তার শুভকামনা জানাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছেন এবং দলের খেলোয়াড়দের কাঁধে ভর করে হাঁটছেন। আমরা পরিবেশটাকে সকল সময় ভালো রাখার চেষ্টা করবো। ফুটবল খেলা বানাই ফাইল বানাইছে মিঠু ছিলেন, সেখান থেকে মাঠে প্রবেশ করেছেন রাজু। ফাউল থুরু মিয়া, থুরু করা ফাউল থুরু। লাইনের উপর দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, গোল লাইনের উপর দিয়ে, কিন্তু না, বাদ সেজেছে। সেখান থেকে চৌকস সে সর্বশেষ আছে অলরাউন্ডার রক্ষণ ভাগের খেলোয়াড়, লম্বা করে দিয়েছেন। হবে কি শেষ মুহূর্তে মরণ কামড় দিয়ে যদি যেহেতু 10 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে অসংখ্য ইতিহাস রচিত হয়ে থাকে ফুটবল সমাজে। সেই সমাজটা কতটুকু বিকশিত উন্নত প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তারা আক্রমণটাকে ধরে নিতে পারে। কল দাও মিয়া, ভিতরে ঢুকো। তুমি ভিতরে ঢুকো না কেন? তুমি
কল দিয়ে ঢুকো পরে কাট খাইবা কল দাও কল দিয়ে ঢুকো পরে কাট খাইবা করবো তো আহি না না দেখলে কইব কেমনে যে হেনে কইছ ওই যে তো আমার উড়ে দিল টাইম হবে ওই জি। ছোট্ট করে দিয়েছেন, কি করবেন দেখা যাক। হেডালং এবং পেজের নাম কি ভাই এই পেজের আপন কুল টিভি খেলা হয়ে গেছে শেষ। সেখান থেকে আপন কুল টিভি APONCOOL স্পোর্টিং ক্লাব বিশেষ করে নওশাদের জোড়া গোলের বিনিময়ে তারা কিন্তু আজকে পূর্ণাঙ্গ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। প্রতিপক্ষ ছিল ইয়াং স্টার। শেষ মুহূর্তে তালেপুর একবার স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জয়লাভ করলেন, সেটা সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 2 দিন আমাদের এই মাঠে কোনো খেলা নাই, মাঠ সংস্কারের জন্য আগামী 2 দিন মানে আগামীকাল ভালো খেলছেন ভাই, ভালো খেলছেন। কোনো খেলা নাই। বৃহস্পতিবার থেকে যথারীতি আমাদের আবার নিয়মিতভাবে খেলা চলবে। বৃহস্পতিবার আমাদের আরামবাগ ত্রিপুরা একাডেমি ঢাকা। আপনারা যত সময় মাঠে চলে আসবেন 4টার মধ্যে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমার বৃহস্পতিবার থেকে আমাদের মাঝে খেলার 2 দিন মাঠ সংস্কারের জন্য আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এবং নামটা আমি পরে বলছি। সেরা খেলোয়াড় স্পন্সর আমাদের সোনিয়া এন্টারপ্রাইজের পক্ষে যেমন ভাবি আব্দুল হালিম খান সাহেব, উনি সেরা খেলোয়াড় স্পন্সর করেন। আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আব্দুল স্পোর্টিং ক্লাব তালেপুরের নওশাদ, 7 নম্বর জার্সিধারী নওশাদ আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আমি উনি দুটি সেরা গোল উনি করেছেন। আমাদের নির্বাচক প্যানেলে ছিলেন যারা ভারুন, যারা পাগল এবং আমাদের রাষ্ট্রপতি যারা মজুর ভাই, 3 জনের প্যানেলে আজকের এই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ। যা যা নওশাদ যা। আজকে তালেপুরের সেরা খেলোয়াড় হিসেবে জোড়া গোল করে নওশাদ ম্যান অব দ্য ম্যাচ অর্জন করলেন এবং সেই সাথে পুরস্কার তুলে দেবেন নওশাদকে। আমি আজকে খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য নওশাদ 7 নম্বর জার্সিধারী আজকে উনি 2টি গোল করেছেন। আমাকে ছবি দিতে হবে। 1 মিনিট। জার্সিটা সামনে জার্সিটা ঠিক করো, সামনে জার্সিটা পেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আক্রমণ করে করা ঘুরে রাখতে সেরা নওশাদ আমাদের সাথে আসবেন, একটু অনুভূতি প্রকাশ করবেন। নওশাদ আপনাকে মাইক্রোফোনে রাখছি। যেহেতু একটি পুরস্কার পাওয়ার অর্থ আরো পুরস্কারের যোগায় সামর্থ্য। আগে পুরস্কার পেয়েছেন, আজকে পুরস্কার পেয়েছেন এবং এই পুরস্কার পাওয়ার মধ্যে কতটুকু তৃপ্তি, সেই তৃপ্তি নিয়ে আপনি কাজ করবেন আগামী দিনে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ এই খেলার আয়োজন করার জন্য। আমি শুনেছি এবারে কিন্তু হয়তো হচ্ছে আপনারা দয়া করবেন সামনে যেন আমরা জয়নিয়ে দেখতে পারি। এতে জাতীয় মধ্যে একটা নাম দেখেছেন তালেপুর বড়দার সমুদ্রের ভরপুর এই এলাকাটি নিয়ে যাবেন, অভিজ্ঞতা অর্জন করতে কেন্দ্র ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটাকে নিয়ে যাবেন। ধন্যবাদ দেশবাসী, আপনাদের পক্ষে সুন্দর লম্বা আশা প্রত্যাশা করছি। ভালো খেলেছেন, ভালো খেলার মধ্যে দিয়ে আমাদের মন্ডলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, নিজেকে অনন্য উচ্চতা তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে পুরো খেলাটি দেখার সুযোগ করে দিন আপন টিভির পক্ষ থেকে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।